আমি আপনাকে আবারও যুক্ত করেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ। তো আমার যে বেসিক্যালি প্রশ্নটা ছিল, তো প্রশ্নটা হচ্ছে যে মানে যারা অ্যাকচুয়ালি নাস্তিক, ধর্ম বিশ্বাসী না, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পরকাল নেই। মানে তারা ভাবে যে মানুষ মারা যাবার পরে প্রত্যেকটা জীবজন্তু যেমন ভাবে মানে এখানেই নিঃশেষ হয়ে যায় মৃত্যুর পরপরই, সেক্ষেত্রে প্রত্যেকটা এক সেকেন্ড, এক মানুষের। সেকেন্ড, এক সেকেন্ড। মানে এটা কি তারা ভাবে, নাকি তারা মানে এইরকম, কি আপনার কাছে কোনো প্রমাণ আছে যে পরকাল আছে, সেখানে কেউ একজন বৈশা আছে, দাড়ি পাল্লা নিয়ে বৈশা আছে, সে দাড়ি পাল্লা দিয়ে আবার পাপ পুণ্য অ্যাকচুয়ালি মাপতেছে, মাপার পরে আবার জান্নাতে জাহান্নামে দিচ্ছে, মানে সুখ দিচ্ছে আবার কষ্ট দিচ্ছে, এটার কি কোনো আপনার কাছে এভিডেন্স আছে? আমি প্রশ্নটা এখনো শেষ করিনি আসিফ ভাই, আমি প্রশ্নটা এখনো শেষ করিনি। আমার তো প্রশ্নটা অন্য কিছু, আপনি কিন্তু আমি তারা প্রশ্নটা ভাবে, প্রথমত। এই জিনিসটা তো বুঝলাম না যে তারা ভাবে, মানে এমন ভাবে বলছেন যে তারা, তাদের ভাবনাটা অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা অ্যাকচুয়ালি ভাবনা মাত্র। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, আমার কথা, যারা ভাবে যে এই দুনিয়াটাই স্থায়ী, মানে এখানে মানুষ মারা গেল, তার ব্রেন ডেড হয়ে গেল, যেমন আমরা মানে অজ্ঞান হয়ে গেলে একটা মানুষ কিছু আগের মুহূর্তে সে বলতে পারে না, ঠিক সেরকম ভাবে একটা মানুষ মারা যাবার পরেও সে আর কিছু মানে নিঃশেষ, সে বলতে পারবে না কি হয়েছে আগে কিংবা পরে কি হবে। এটাই তো সেক্ষেত্রে আচ্ছা, মানে জন্মের আগে, আজকে জন- এ, জন্মের আগে যে আপনার 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 সাথে যা যা ঘটেছিল সেগুলো কি আপনার মনে আছে ভাই? আজকে আমি actually প্রশ্নটা করি, আমি প্রশ্নটা এখন করিনি। না, প্রশ্ন কইরেন, এখানে যদি আপনাকে তো এখনই তো বের করে দেই নেই ভাই আপনাকে। আপনি তো মানে এমনই তো না যে এখনই আলোচনা শেষ, যান আপনাকে বিদায় দিচ্ছি, এটা তো হচ্ছে না তো, তাই না? আপনি তো সেটা করতে তো পারবেন, আমাকে একটু বুঝায় বুঝায় যান। আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে যে জন্মের আগে বা মৃত্যুর পরে কিছু হয়? এটার কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে? না, অ্যাকচুয়ালি এটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে। আপনার এটা বিশ্বাস, এটা এভিডেন্স বিশ্বাস প্রমাণ মানে ভিত্তির আপনি, উপরে। বিশ্বাস মানে আপনি বলতে চাচ্ছেন অন্ধবিশ্বাস নাকি? অ্যাকচুয়ালি মানে ইসলামটাকে তো বলা হয়েছে যে মানে যে বিশ্বাস করলো অর্থাৎ ঈমান আনলো, তার ক্ষেত্রেই কিন্তু এটা সে- প্রাপ্য। সেটাই সেটাই তো না, এমন তো না যে কেউ বিশ্বাস করলে তার মরার পরে একটা কিছু আছে, আর বিশ্বাস না করলে তার মরার পরে কিছু নাই। ব্যাপারটা তো এরকম না ভাই। আপনি তো একটা না, নলেজ ক্লেম করতেছেন, তাই না? যে মৃত্যুর পরে কিছু একটা আছে বা জন্মের আগে কিছু একটা ছিল। এটা তো একটা নলেজ ক্লেম, মানে বাস্তব জীবন সম্পর্কে একটা আমি জ্ঞানের দাবি আসলে ভাই আপনি আমার প্রশ্ন করতেছেন। থেকে আমি একটু ঘুরে যাচ্ছি, মানে আমি প্রশ্নটা আমি প্রশ্নটা আপনি ঠিকঠাক প্রশ্নটা ভাবে। আপনি একটু প্রশ্নটা আপনি একটু রাখেন, প্রশ্নটা আপনি কইরেন, আপনি তো এখনই শেষ হয়ে যাচ্ছে না তো আলোচনা। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বুঝে বুঝে আমরা সামনের দিকে আগাই। যেটা হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করছি যে সেটা তো আপনি বাস্তব জগৎ সম্পর্কে আপনি একটা কথা বলছেন। এখন এইটার সপক্ষে তো কোনো প্রমাণ এখন পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও কখনো এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে মরার পরে কিছু একটা আছে বা কিছু একটা জীবন আছে বা কিছু একটা ফেরেশতারা আসতেছে, ফেরেশতারা আইসা কবরের ভিতরে জিজ্ঞাসাবাদ করতেছে, জেরা করতেছে, রিমান্ডে নিতেছে, রিমান্ডে নেওয়ার পর মারপিট করতেছে, তারপর মাগুর দিয়ে পিটাইতেছে, তারপরে আগুন দিয়ে পোড়াইতেছে, অথবা খুবই মানে ৭০ হাত লম্বা হয়ে যাচ্ছে কবরটা। কবরটা ৭০ হাত লম্বা হয়ে যাচ্ছে এবং সেখানে জান্নাতি বাগান হয়ে যাচ্ছে। হ্যাঁ? আমরা অনেকগুলা কবর খুঁড়ে দেখছি, পোস্টমর্টেম এর জন্য রেগুলার কবরগুলা খুঁড়ে দেখা হয়। কবর খুঁড়ে এখন পর্যন্ত ৭০ হাত লম্বা বেহেশতের বাগান এরকম কোথাও, এই পর্যন্ত পৃথিবীর কোথাও এতগুলা কবর অ্যাকচুয়ালি করা হয়েছে। সেগুলো কোথাও অ্যাকচুয়ালি কিছু আলামে পাওয়া যায় না। বারজাখ বলতে আসিফ ভাই কিন্তু কবরের মানে এই যে মাটির তলার কবরকে বোঝানো হয়নি, ওটা একটা আলাদা জগতের কথা বলা হয়, যেমন যারা বাঘে খায় পুড়ে না, না, যায়, পুড়ে না, না, পুরো ছাই হয়ে না, না, না ভাই, কবরটা কি ৭০ হাত লম্বা করে দেয়া হবে? এইভাবে মানে হাদিসে এইভাবে বলা আছে। আপনি না জেনে বোধহয় সম্ভবত কথা বলছেন। আপনি হয়তো আমি জানেন না। জানি মানে কবরকে প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এটা আমি জানি। আমি আমি তাহলে অ্যাকচুয়ালি যে আমরা বারজাখের। একটু দেখে নিই। আমরা একটু দেখে নিই। আপনি এটা বারজাখের ইয়াটা না। এটা হচ্ছে কবরটা কি ৭০ হাত প্রশস্ত করে দেয়া হয়। এবং এটা নিয়ে মুমিনদের মানে মানে ইসলামিক আলেমদের অনেক বক্তব্য আছে। আমি আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন কবর নাকি ৭০ হাত প্রশস্ত হয়ে যায়। আমরা একটু হাদিসটা পড়ি তাইলে। হাদিসটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত মানে আপনার সমস্ত এখানে মানে মিটে যাবে। দেখেন এখানে কি বলা আছে। সহিহ মুসলিম হাদিস একাডেমি ৭,১০৮ নম্বর হাদিস। কাতাদা বলেন, অতঃপর তার কবরকে দৈর্ঘ্য প্রস্থে ৭০ হাত প্রশস্ত করে দেয়া হয় এবং সবুজ শ্যামল গাছের দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয় কিয়ামত পর্যন্ত। মানে কবরের ভিতরে ৭০ হাত প্রশস্ত হয়ে যায় সেই কবরটা এবং সেটা সবুজ শ্যামল গাছে পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়ে আমার কাছে একটা ভিডিও ছিল। ভিডিওটা কই গেল? আচ্ছা, ভিডিওটা এখানে আমি যুক্ত করিনি। ভিডিওটা আমার কাছে আছে। আমি একটু দেখাচ্ছি যে ৭০ হাত প্রশস্ত, যে মানে কি একটা অদ্ভুত ব্যাপার। মানে কবর নাকি ৭০ হাত প্রশস্ত হয়ে যায়। মানে বিরাট, বিরাট ব্যাপার। আচ্ছা, আমরা একটু দেখি যে আরো কয়েকটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব যে আহ কবরের ভিতরে আসলে কি কি হয় না না হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। মরার পর কি কি হয় না না হয়। প্রথমে আমরা দেখি। আচ্ছা, ৭০ হাতের ভিডিওটা আমি এখানে তাহলে রাখি নাই। আচ্ছা, আমি আপনাকে আরেকটা আহ, ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা আপনি একটু দেখেন তো, যে মরার পরে কি হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকাদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন।
বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। হচ্ছে সাধারণ মানুষের দেহ মাটি খেয়ে ফেলে, কিন্তু নবী রাসূলদের দেহ মাটি খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন, নবীদের দেহ এই মাটি জমিন খেতে পারবে না। আচ্ছা, আমরা এখান থেকে জানতে পারলাম যে জমিন কখনো নবী রাসূলদের মানে 1,24,000 বা 2,24,000 যে নবী রাসূল আসছিল তাদের কোনো লাশই আসলে জমিন খাইতে পারবে না বা জমিন পচাইতে পারবে না। তার মানে ওই লাশগুলো এখন পর্যন্ত অক্ষত আছে। আমরা মাটি খুললাম এত, কিন্তু কিছুই পাওয়া গেল না। আচ্ছা, আমরা দেখি যে কবরের ভিতরে কি কি হয় সেটা নিয়ে একটা ভিডিও আমরা একটু দেখি। দেখেন এটা। বিজ্ঞানী আজাকবের নেতৃত্বে এই গর্ত খনন করা হয়। রাশিয়ানরা সবাই নাস্তিক, ইল্লা মাশাআল্লাহ কিছু মুসলিম যারা আছে তারা আল্লাহতে বিশ্বাসী, বাকিরা অধিকাংশই নাস্তিক। তারা অত্যন্ত সেন্সিটিভ মাইক্রোফোন সেট করার পরে ভূগর্ভ থেকে লক্ষ লক্ষ মানুষের চিৎকার কান্নার আওয়াজ শুনল। তাদের দাবি বিজ্ঞানী আজাকবের নেতৃত্বাধীন সেই টিম কেউ অজ্ঞান হয়ে পড়লো আর কেউ দৌড়ে পালিয়ে গেল, এবং তারপর থেকে ওই খনন কার্য বন্ধ, সেটা নিয়ে আর তাদের কোনো তৎপরতা তারা চালায়নি। সেই তারা যেটা বলছে, ভূগর্ভ থেকে তারা এই সাউন্ড তাদের সেন্সিটিভ যন্ত্রে রেকর্ড করেছে, এবং সে নাস্তিকরা বলছে আমরা জাহান্নামকে এখন বিশ্বাস করলাম, মৃত্যুর পরে জাহান্নামে যে শাস্তি হয় আমরা বিশ্বাস করলাম। প্রিয় ভাইরা, এটা কি সম্ভব? প্রশ্ন, এটা সম্ভব কিনা একটা প্রশ্ন এখানে। আচ্ছা, আমরা এটা দেখলাম। আরেকটা একটু দেখবো যে কবরের আযাবে যে মারপিট করা হয় সেই আওয়াজ কি নাকি পশু পাখিরা শুনতে পায়। এটা হাদিসে আছে, আমরা একটু দেখি এটার। মানুষ মারা যাওয়ার পর কবরে যে আযাব হবে তা কোনো মানুষ বুঝতে পারে না, তবে পশু পাখিরা নাকি বুঝতে পারে। এ কথা কতটুকু সত্য? হ্যাঁ প্রিয় দর্শক, এ কথাটি সম্পূর্ণ সত্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে রাখা হয় তখন তার সুয়াল জবাব হয়, প্রশ্নোত্তর হয়। যদি প্রশ্নোত্তরে কোনো ব্যক্তি যথাযথ সন্তোষজনকভাবে জবাব দিতে না পারে তাহলে তার উপর কি ধরনের প্রতিক্রিয়া হয় সেটি বর্ণনা এসেছে যে তখন ইউযরাবু বিমাতারিকা মিন হাদিদিন যারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। অর্থাৎ বুখারী শরীফের বর্ণনা এসেছে তাকে লোহার মুগুর দিয়ে এত জোরে আঘাত করা হয় যে সে এত জোরে চিৎকার করতে থাকে মৃত ব্যক্তি, যে সেখানে মানুষ এবং জিন ছাড়া অন্য সকল প্রাণীরা মৃত ব্যক্তির সেই আর্তচিৎকার এবং আর্তনাদ শুনতে পায়। এটি সহিহ বুখারী শরীফের বিশুদ্ধ হাদিসের দ্বারাই তথ্যটি প্রমাণিত। সুতরাং এই তথ্যের ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই। মানুষ মারা যাওয়ার পর কবরে যে আযাব হবে। আচ্ছা, আমরা দেখলাম যে এইটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি হাদিসটা বের করতেছি, হাদিসটা একটু দেখাচ্ছি। আহ তাহলে কবরের ভিতরে যদি মানে মারপিটের শব্দ যদি পশু পাখিরা শুনতে পায় তাহলে তো আহ এই জিনিসটা পরিষ্কার যে কবরের ভিতরে যে মানে 70 হাত যে লম্বা হয়ে যাবে সেটাও তো বাস্তব জগতে হবে। যদি ওইটা বাস্তব জগতে হয় তাহলে এটাও তো বাস্তব জগতে হবে। এটা তো কোনো বারজাখি জীবনে চলে যায়, সেখানে গিয়ে আর কানে শুনতে পায় না। ব্যাপারটা তো এরকম না। তাহলে আপনি যেটা বলছেন আমির ভাই, ব্যাপারটা তো এরকম না। আমরা দেখি যে কবরের চিৎকার নাকি এই যে দেখেন সুনান আবু দাউদ শরীফে যে এই হাদিসটা বর্ণিত আছে কবরের জিজ্ঞাসাবাদ ও শাস্তি প্রসঙ্গে। তিনি বলেন মানে মুহাম্মদ বলেন, এখানে একটু বানান ভুল আছে। মানব ও জিন ছাড়া যারা কবরের নিকট থাকে সকলেই চিৎকার শুনতে পায়। মানে ওই যে যেখানে মারপিট করা হয় সেই মানে চিৎকার চেঁচামেচি সবাই শুনতে পায়, মানুষ এবং জিন ছাড়া। তাহলে আপনি যে বললেন যে এগুলা সব আনন্দ ফুর্তি সব বারজাখি জীবনে হয়, এটার সাথে তো আপনার সাথে তো এটার মানে মিলছে না। এবং মুফতি ইব্রাহিম বললেন যে বিজ্ঞানী আজাকফ নাকি লাখ লাখ মানুষের কান্নার শব্দ শুনতে পেয়েছে নাকি বিজ্ঞানীরা, এটাও নাকি বলতেছে। তো আমির ভাই আপনার সাথে তো মিলতেছে না ইসলামের বক্তব্যের। আপনি কি একটু ক্লিয়ার করবেন বিষয়টা, কার কথাটা সঠিক? অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি সত্যি সত্যি একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে মনের মধ্যে। যাই হোক, সেটা পরের কথা। তবে আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে মারা তো ভাই আপনিও যাবেন আমিও যাবো, ঠিক আছে? তো মারা তো সবাই যাবে। তো সেক্ষেত্রে
মানে অনেক সময় দেখা যায় না কিছু কিছু যারা আস্তিক বড় বড়, আমি নিজেকে অতটা আস্তিক ভাবি না, মানে সংশয়বাদী ভাবি আর কি। তো সেক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে দেখা যায় যে যারা বড় বড় আস্তিক, যারা বিশ্ব নিজেদেরকে ধর্ম ভীরু মনে করে, তারা বলে যে আমরাও মারা যাব, তোমরাও মারা যাবা। তো দেখা যাবে যে মারা যাবার পরে আহ, যারা আমির ভাই, মারা যাওয়ার আপনার পরে, কথা কিন্তু আমি বলি এখন একটু এক মিনিট কথাটা কেটে কেটে যাচ্ছে। কথা কি একটু কেটে কেটে যাচ্ছে, আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আবার ঠিক আছে, শুনতে বলেন, পাচ্ছেন? আবার বলেন। তো বলছি যে আমিও মারা যাবো, আমি সংক্ষেপে বলি, আপনিও মারা যাবেন। তো দেখা যাবে যে আপনি মারা যাবেন, মানে আমি যদি ধর্ম বিশ্বাস করে মারা যাই, তাহলে গিয়ে যদি দেখি না, না, যে কবরের ওয়েট, ভিতরে ওয়েট, মানে ওয়েট, মারা ওয়েট, যাওয়ার পরে ওয়েট, জিনিস হচ্ছে ওয়েট, যে ভাই, আমির ভাই, ওয়েট, ওয়েট, একটু ওয়েট। হ্যাঁ, ধর্ম বিশ্বাস করে মারা যায় মানে কি? মানে মনে করেন আপনি হিন্দু ধর্ম বিশ্বাস করে মারা গেলেন, গিয়া দেখলেন আল্লাহ বসে আছে। আল্লাহ তো শিরককারীকে সবচেয়ে অপছন্দ করে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হিন্দু ধর্ম বিশ্বাস বা বৌদ্ধ ধর্ম বিশ্বাস বা ইহুদি ধর্ম বিশ্বাস বা পৃথিবীতে ধর্ম আছে 4200টা। এখন এই যে ইসলাম বাদে বাদ বাকি যেকোনো ধর্মে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে তো আপনি একই, তো আপনার অবস্থা তো একই হবে। আমার যা হবে আপনারও তো তাই হবে নাকি? এটা এটা শুধুমাত্র আস্তিকতা নাস্তিকতার উপরে না, না, প্রশ্নটা হচ্ছে, মানে আস্তিকতা অ্যাকচুয়ালি এই না। নাস্তিকতার উপর তো প্রশ্নটা হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন ধর্মে বিশ্বাস করি। যদি আমি ধর্মে বিশ্বাস করি তাহলে তো আপনি বেঁচে গেলেন। আর আমি ধর্মে বিশ্বাস করলাম না, তাহলে আমি মরে গেলাম। আমি ব্যথা পেলাম বা আমাকে গ্রিল করা হইলো, হ্যাঁ? চিকেন ফ্রাই করা হইলো। কিন্তু ধর্ম বিশ্বাস করলেন আপনি, আপনি তো সেফ না। আপনি যদি মনে করেন ভুল ধর্ম বিশ্বাস করে থাকেন, আপনি মনে করেন আপনি সারা জীবন ইসলাম পালন করলেন, গিয়ে দেখলেন এখানে মা কালী বইসা আছে। হ্যাঁ? মা কালী, নেংটু মা কালী সেখানে মানে হয়ে বইসা আছে। সে বলল যে, "তুই তো আল্লাহরে বিশ্বাস করছস। তুই তো ফাজিলের ফাজিল, আমি তোরে বানাইলাম, এটা করলাম, সেটা করলাম। আর তুই বিশ্বাস করলি আল্লাহরে। সারা জীবন তুই আল্লাহর নামে একটা মিথ্যা গডের পিছনে তুই সময় অপচয় করলি, যেখানে আমি তোরে বানাইলাম। অকৃতজ্ঞ, বেঈমান।" এটা বললে তো আপনার ডবল পিটান দিবে ভাই। দেখেন না এই যে ঈশ্বরেরা কত জেলাস গড, এই যে আল্লাহ কত জেলাস গড। আল্লাহর কাছে সবচাইতে ভয়ংকর অপরাধ হইতেছে শিরক। শিরকের অপরাধ হইতেছে সবচাইতে ভয়ংকর অপরাধ আল্লাহর কাছে। এটা কি আপনি জানেন না ভাই? বলেন তো আমির ভাই? সেটা জানি, কিন্তু ভাই আমি যেটা তাহলে বলতে চাচ্ছি যে আপনি মনে করেন ভুল পরিবারে জন্মাইছেন, ভুল পরিবারে জন্মায় গেছেন। এখন তো 4200 টা ধর্ম আছে বা ছিল পৃথিবীতে। ভুল পরিবারে জন্মায় গিয়া আপনি ওই ধর্মটাই পালন করছেন মনে করেন। আপনি ধর্ম বিশ্বাস করছেন। কিন্তু ভাই লাভ তো হইল না। আরো ক্ষতি হইল আপনার। আপনি ভুল আর ঈশ্বরের পেছনে সময় অপচয় করলেন। আপনার ওই আসল ঈশ্বরটা তো তখন চাইতে গেল। যে তুই বেটা তুই ফাজিলের ফাজিল। তোরে বানাইলাম আমি, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, তুই করলি আরেকটা। আরে নাস্তিকরা তো তার থেকে ভালো। তোরা তো কাউরই পূজা করে নাই, কাউরই কিছু করে নাই, চুপচাপ ছিল। মানে ফলস গড, ফেক গডের পেছনে তো দৌড়ায় নাই। বরঞ্চ তো এদের থেকে তো নাস্তিকরা আরো বেটার পজিশনে থাকবে। এরা অন্তত শিরক করে নাই, যেটা আল্লাহর কাছে সবচেয়ে ভয়ংকরতম অপরাধ। আচ্ছা, ঠিক আছে। তারপরেও আমরা ধরে নিলাম যে ইসলাম ধর্মটাই সত্য এবং আপনি ইসলাম ধর্মের পরিবারেও জন্মাইছেন। এখন আমারে বলেন যে নবী মোহাম্মদ বলছে যে মানে ইসলামের ভিতরে ৭৩টা ফিরকা তৈরি হবে। ৭৩টা ফিরকার ভিতরে ৭২টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। আপনি বুঝবেন কেমনে যে আপনি সঠিক ফিরকায় আছেন ভাই? বলেন তো? আমি অ্যাকচুয়ালি মানে যে হাফিজ এখন বর্তমানে আপনার বাংলাদেশে ট্রেন্ডিং এ চলছে, যিনি হাফিজ, ওনার সঙ্গে কিছু কথা বলছিলাম লাইভে। তো উনি বললেন যে সে টেনশন তোমাকে করতে হবে না, সে টেনশন মানে সৃষ্টিকর্তা করে রেখেছে যে কাকে কি করতে হবে, মানে যার কাছে যতটুকু মানে আর কি মানে ধর্মীয় বিষয় পৌঁছাবে তার উপরে হিসাবটা সেরকম ভাবেই হবে। উনি আর কি না, ওরকম আপনি ভাবে তো বোঝাতে চাইলেন। আমির ভাই, আপনি তো হচ্ছেন গিয়ে পারিবারিকভাবে যে ধর্মটা পেয়েছেন, সেই ধর্মটাকে অন্ধভাবে বিশ্বাস করলে কি লাভ ক্ষতি হতে পারে সেটা নিয়ে আমার সাথে কথা বলছেন, তাই না? এখানে তো কোনো যুক্তি প্রমাণ আমরা নিয়ে এনালাইসিস করছি না। যুক্তি প্রমাণ দিয়ে যদি আমরা এনালাইসিস করি, তাহলে সব ধর্মই আমাদের বাতিল করে দিতে হবে। কিন্তু আপনি যেটা প্রস্তাব করছেন যে ভাই আমরা বাজি ধরবো, বাজি ধইরা আমি ধর্মে বিশ্বাস করব। আপনি বাজি ধরতেছেন না, আপনি তো মানে বাটে পড়বেন। পরকালে গিয়ে বাটে পড়বেন। হ্যাঁ, আপনি আমাকে এই কথা বলতেছেন। আমি আপনাকে, আপনি যে বাজিটা ধরছেন সেই বাজির প্রবলেম গুলো আমি আপনাকে দেখায় দিচ্ছি। এইটাকে এই যে যেই কথাটা আপনি বলতেছেন, এই কথাটা সর্বপ্রথম বলেছিলেন প্যাসকেল নামক একজন ইউরোপিয়ান দার্শনিক, যে সে খ্রিস্টান গডের কথা বলেছিলেন যে খ্রিস্টান গডকে বিশ্বাস করলে অপেক্ষাকৃত নিরাপদ। কিন্তু তার এই কথাটাকে পরবর্তীতে অনেক বড় বড় দার্শনিক এটাকে ভুল প্রমাণ করেছে। ভুল প্রমাণ করেছে যেভাবে, সেইভাবে সেই জিনিসটা আপনাকে আমি বলছি যে আপনি কিভাবে বুঝবেন যে 4200টা ধর্মের ভিতরে আপনার ধর্মটা সত্য? সেখানে তো আপনার যুক্তিকে অবশ্যই ব্যবহার করতে হবে। যুক্তিকে ব্যবহার না করে যদি আপনি অন্ধবিশ্বাসকে ব্যবহার করেন, যে যদি লাইগা যায়, তাহলে তো আপনার সম্ভাবনা তো আরো কমে যাচ্ছে। আপনি 4200 টা ধর্মের ভিতরে কোনটা সঠিক সেটা আপনি বুঝতে পারবেন না। অন্ধবিশ্বাস দিয়ে এটা যাচাই করা সম্ভব না কোনটা সত্য ধর্ম। সব ধর্মই অন্ধবিশ্বাসের কথা বলবে। এবং এইখানে কোন যাচাই প্রক্রিয়া নাই। 4200 টা ধর্মের ভিতরে কোন অন্ধবিশ্বাসটা সত্য? অন্ধবিশ্বাসগুলোর ভিতরে কোন যাচাই প্রক্রিয়া থাকতে পারে না। যাচাই প্রক্রিয়া থাকলে সেটার অন্ধবিশ্বাস থাকে না। আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা করতে যান, সেটার অন্ধবিশ্বাস করতে পারবে না তখন আর। হ্যাঁ? তখন সবগুলা বাতিল করতে হবে। এখন আপনি যদি সেটা করতে চান, অন্ধবিশ্বাস করতে চান, করে যদি আপনি লাভ ক্ষতি হিসাব করেন, এখানে প্রবলেম হচ্ছে 4200 টা ধর্মের ভিতরে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না সঠিক ধর্ম কোনটা
এবং আপনার যেটা করতে হবে 4,500 ধর্মই আপনার পালন করতে হবে একসাথে। সারা ঘরে আপনার দেব-দেবীদের মূর্তি-টূর্তি, ছবি-টবি টাঙায়া বইসা থাকতে হবে। আপনার একদম সেফ থাকার জন্য সব ধর্মে আপনার বিশ্বাস করতে হবে। আপনার যুক্তি যদি এটা হয়, ভাই আমি তো ধর্মে বিশ্বাস করছি, আপনি তো ধর্মে বিশ্বাস করেন নাই, তাহলে তো আপনি বাটে পড়বেন। তাহলে আপনার 4,500 ধর্ম একসাথে পালন করতে হবে। কিন্তু 4,500 ধর্ম একসাথে পালন করলেও সমস্যা। কারণ আপনার আল্লাহ শিরক পছন্দ করে না, অংশীদারিত্ব পছন্দ করে না। আল্লাহকে মনে করেন আল্লাহকেও করলেন, মাকারিরাও করলেন। আপনি ভাবলেন যে যেটা লাইগা যায় সেটাই আমি বেঁচে গেছি। না, এখানেও বাঁচতে পারবেন না। আল্লাহ চেতে যাবে তখন। আপনি শরিক করছেন। ঠিক আছে? এরপরে আবার কথা হচ্ছে যে মুহাম্মদের অনুসারীদের মধ্যে ৭৩ ফিরকা। এর মধ্যে ৭২ টা যাবে হচ্ছে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। ওইটার ভিতরে আপনি পড়বেন কিনা সেটাও আপনি মানে বুঝতে পারবেন না। যদি আপনি যাচাই প্রক্রিয়ার ভিতরে না যান। যদি আপনি শুধুমাত্র অন্ধবিশ্বাস করেন, মনে করেন আপনি হানাফি পরিবারে জন্মাইছেন, সারা জীবন এটাই অন্ধবিশ্বাস করে গেলেন। হয়তো হানাফি ফিরকা জাহান্নামে চলে গেল। তো আপনার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা এইভাবে হিসাব করতে করতে দেখা যায় ক্রমশ কমতে জিরোর কাছাকাছি চলে আসবে। আর আমার সম্ভাবনা কোনটা সেটা আপনাকে আমি বলছি। আমি ভাই আমার যুক্তিকে ব্যবহার করছি। যুক্তিকে ব্যবহার করে, যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে আমি বুঝতে পারছি যে এই যে যেমন ধরেন একটু আগে আপনাকে যে ভিডিওটা দেখাইলাম, হাদিসে লেখা আছে যে জিন এবং মানুষ ছাড়া নাকি সমস্ত পশু পাখি নাকি কবরের আযাবের আওয়াজ শুনতে পায়। আমি আমার যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিচ্ছি যে এটা একটা ভুয়া কথা। এইটা হইতেই পারে না। এটা আমি অন্ধবিশ্বাস করব না। এটা আমার পক্ষে অন্ধবিশ্বাস করা সম্ভব না। কারণ আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার জ্ঞান এইটাতে সায় দেয় না যে এটাকে আমি বিশ্বাস করব। এরকমের একটা আজগুবি গাঁজাখুরি কথা আমি বিশ্বাস করব। এটা আমার বুদ্ধি আমাকে সায় দিচ্ছে না। তো বলি তো আসিফ তো ভাই, তো আমির ভাই আমার যদি যুক্তিকে আমি ব্যবহার করছি, আমার বুদ্ধিকে আমি ব্যবহার করছি, এরপরে আমি এই সিদ্ধান্তে যদি পৌঁছাই আর আপনি যদি অন্ধভাবে বিশ্বাস করে এই হাদিসটাকে মেনে নেন যে মানে কবরের মানে ভিতরে পশু পাখিরা কবরের আওয়াজ শুনে, এইটা যদি আপনি আপনার অন্ধবিশ্বাস ব্যবহার করে আপনি বিশ্বাস করেন আর আমি যদি বিশ্বাস না করি এবং আপনি যদি মনে করেন আপনার ঈশ্বর এত বড় একটা ছোট লোকের বাচ্চা যে পরকালে বসে সে আমার যুক্তি ব্যবহার করার কারণে আমাকে শাস্তি দিবে, তুই বেটা যুক্তি ব্যবহার করলি কেন, তুই জ্ঞান বুদ্ধি ব্যবহার করলি কেন, আর আপনাকে পুরস্কৃত করবে অন্ধবিশ্বাস করার জন্য, বলদের মতো আরেকজন মুমিনকে অন্ধবিশ্বাস করার জন্য পুরস্কৃত করবে, জান্নাতে হুর দিবে তাদেরকে। তোরা এত অন্ধবিশ্বাস করছস, ওয়াও ফ্যান্টাস্টিক, তোরা কত আয়, তোরা আমার বুকে আয়, ওরে মুমিন তোরা আমার বুকে আয়, ওরে সুনাহাগা মুমিন তোরা আয় আমার বুকে আয়। এইভাবে একটা অন্ধবিশ্বাসী বলদকে যেই ঈশ্বর বুকে টেনে নিবে, আর আমি আমার যুক্তি বুদ্ধিকে ব্যবহার করে এই দাবিটাকে রিজেক্ট করছি, আমি বলছি যে না, এটা বিশ্বাস করা তো আমার পক্ষে সম্ভবই না, এটা তো একটা খুবই গাঁজাখুরি কথা, অশিক্ষিত মূর্খ লোকই এই রকমের একটা উদ্ভট কথা বিশ্বাস করতে পারে। এরপরে যদি মনে করেন তারপরেও আপনার আল্লাহ যদি ওইখানে বৈশা থাকে, আপনার আল্লাহ যদি এতটাই ছোট লোক হয় যে আমার জ্ঞান বুদ্ধি ব্যবহারের কারণে আমাকে পিটাবে আর আপনার অন্ধবিশ্বাস ব্যবহারের কারণে আপনাকে পুরস্কৃত করবে, তাহলে এই ঈশ্বরের মুখে আমি পেশাব করি ভাই। এই ঈশ্বরের কাছ থেকে কোনো পুরস্কার নেয়ার কোনো ইচ্ছা, কোনো আগ্রহ আমার নাই। আমি মাথা উঁচু করে জাহান্নামে চলে যাব। আমির ভাই বলেন। তো আপনি যে বললেন আসিফ ভাই, যে ধর্মের ভিতরে 4,500 ধর্ম আছে, তার মধ্যে অনেক ভগবান আছে, কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি বিবেচনা করি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে গড, কিছু কিছু ধর্মে প্রচুর গড আছে। আর বিবেচনা যে করবেন সেটা কি অন্ধবিশ্বাস দিয়ে করবেন নাকি যুক্তি দিয়ে করবেন? একটু আগে এটা একটু বলেন। যুক্তি দিয়ে, যদি আমি আপনার ক্ষেত্রে যুক্তিতেই ও, যাচ্ছি, তো মানে যুক্তি মানে দিয়ে যদি বিবেচনা করি, তাহলে ওয়েট। তাহলে তো একটা ধর্ম তো টেকে না। যুক্তির কাঠামোতে যদি আপনি আনেন, একটা ধর্ম তো টেকে না। কোন ধর্ম এখন পর্যন্ত তাদের এই যে পরকালের সপক্ষে কোন ধর্মের কাছে কোন প্রমাণ নাই, কোন যুক্তি নেই। তাহলে একটা ধর্ম তো টিকছে না। না, আমি বলি আসিফ ভাই, আমি বলতে চাচ্ছি যে 4,500 যে ধর্ম আপনি আছে। কি আমাকে এমন একটা মানে প্রমাণ দেখাতে পারবেন যে কোন একটা ধর্ম এই প্রমাণটা দিয়েছে যে পরকালে কিছু একটা আছে, জান্নাত জাহান্নাম আছে, বারজাখি জীবন আছে, বা কবরে পিটাপিটি হয়, ফেরেশতা আসে? একটা প্রমাণ দিতে পারবেন আপনি আমাদেরকে? যেগুলো আমরা প্রমাণ পাই সেগুলো যুক্তিযুক্ত বলে মনে হয় না, কারণ অনেকেই দেখা যায় যে কবর খুললে তার ভিতরে সাপ বার হচ্ছে, আগুন বার হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি যুক্তিযুক্ত না, আমি সেটা ধরছি না। তবে আমার যে মানে মতামত, মানে অ্যাকচুয়ালি তার ঈশ্বরের মানে ক্ষেত্রে যদি দেখা যায়, আপনার কাছে কোনো প্রমাণ নাই যে মানে মরার পরে পিটাপিটি হবে বা জান্নাতের ফুলবাগান হয়ে যাবে, এরকমের কোনো প্রমাণ আপনার কাছে নাই নাকি? actually তাহলে যদি আপনি প্রমাণ থাকে তাহলে তো আসলে সবাই বিশ্বাসই করে নেবে না? তো এটাই তো প্রমাণ বিশ্বাস, মানে যদি প্রমাণ থেকেই থাকে তাহলে তো সবাই বিশ্বাস করবে, মা- তখন তো আপনিও অ্যাকচুয়ালি মানে এতে মানে মানে চলে আসবেন। আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ অন্ধবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে মানুষের উপরে, যে সে কোনো প্রমাণ দিবে না। তাহলে ভাই এটা তো একই ক্ষেত্রে আরেকটা গড মনে করেন, পং পং নামক একটা গড আছে মনে করেন, হ্যাঁ? এই গডের সপক্ষে কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি নাই। জাস্ট ওই গডটা বলছে আমি পরীক্ষা করতেছি তুই আমার অন্ধবিশ্বাস করস কিনা। এই গডটা কেন সত্য না একটু আমাদেরকে বলেন তো?
অ্যাকচুয়ালি এবং সৃষ্টিকর্তা কিন্তু বলেছে যে আমি তোমাদেরকে এরকম অনেক নিদর্শন দিয়েছি, সেটা যদি তোমরা দেখো তাহলে তোমরা আমাকে চিনতে পারবে, মানে বুঝতে পারবে, ওই এরকম ভাবে। ওই পংপং দেবতাটা, ওই পংপং নামক যে গডটা, সেই গডটাও একই ধরনের ভুংবাং কথা বলেছে। তোমরা দেখো, তোমরা অনেক খাওয়ার পর তোমাদের তো অনেক ক্ষুধা লাগে না, তাই না? এইটাই হচ্ছে আমি পংপং দেবতা, এটাই হচ্ছে আমার নিয়ামত। তোমরা অনেক খাওয়ার পরে তোমাদের ক্ষুধা লাগবে না, বা তোমরা ঘুমায় থাকলে তোমরা চোখে কিছু দেখতে পাবে না, বা তোমরা পাহাড় থেকে লাফ দিলে তোমাদের হাঁটু ভেঙে যাবে। হ্যাঁ, এইটাই আমার নিয়ামত। দেখো কত সুন্দর পৃথিবী, এই যে দেখো চাঁদ কত সুন্দর, এই দেখো সূর্য কত সুন্দর। এরকম ভুংবাং অনেক কথাবার্তা বলা গেছে, যেগুলা মানুষ সাধারণ দৃষ্টিতেই বুঝতে পারে। এই ধরনের কিছু ভুংবাং কথাবার্তা বলা গেছে। এর বেশি কিছু বলবে না, বলতেছে যে এর বেশি কিছু বলবে না। এই পংপং নামক এই দেবতাটা বলতেছে যে আহ, আমাকে অন্ধবিশ্বাস করতে হবে, কোনো যুক্তি দিব না, কোনো প্রমাণ দিব না, তোমরা খালি জাস্ট আমাকে অন্ধবিশ্বাস করবে, তাইলে অনেক হুর দিব, অনেক 72টা করে হুর দিব, জান্নাতে গিয়ে তোমরা সারাক্ষণ তার সাথে করতে পারবা। হ্যাঁ, মানে ঠকা আসিফ ঠক আসিফ ঠকা। ভাই, মানে অ্যাকচুয়ালি কোরআনের ভিতরে কিন্তু মানে জন্ম তৈরি, মানে বাচ্চা যেভাবে তৈরি হয়, গঠন হয়, এই ব্যাপারেও কিন্তু কিছু কথা বলা আছে যেটা সাইন্টিফিক্যালি অনেকটাই প্রমাণিত, মানে যে সেগুলো নিয়ে 40 আমরা দিন পরে। মোটেও কখনোই সাইন্টিফিক্যালি প্রমাণিত না ভাই। এই সমস্ত উদ্ভট কথাবার্তা আপনি বইলা ফেলছেন। সেটা নিয়ে আমরা, যদি আপনার দরকার হয়, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। অ্যাকচুয়ালি ভাই, আলাদা আলোচনা করব ভাই। আমি আপনাকে বের করে দেখাবো যে মোহাম্মদের কোরআনে যেটা লেখা আছে সেটা 2000 বছর আর আগের আপনার আর একটা পুরনো ক্ষেত্রে যে জিনিস। মানে ভাই, সমুদ্র যে দ্বিখণ্ডিত আমির হয়েছে ভাই, ভাই। আপনি যদি একটার পর একটা এইভাবে প্রসঙ্গ তুলতে থাকেন, একটার পর একটা প্রসঙ্গ তুলতে থাকেন, তাহলে তো আপনি কি যুক্তি এখন ব্যবহার করা শুরু করছেন? আপনি না একটু আগে বললেন ইমান কাকে বলে? ইমান তো এটা না যে যুক্তিকে ব্যবহার করে আপনি আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে চিনতে পেরে আল্লাহকে বিশ্বাস করবেন। যুক্তি তো এটা না। যুক্তি কখনো এটা না। আবু বকর যখন মেরাজের রাতে, যখন মোহাম্মদ মেরাজ থেকে আইসা আবু বকরকে বলছিল মেরাজের কাহিনী, তখন সবাই অবিশ্বাস করছিল। একমাত্র আবু বকর বিশ্বাস করছিল, এই জন্য সিদ্দিক উপাধি পাইছিল। এই বিশ্বাসটা যে করছিল আবু বকর, সে কি প্রমাণ পেয়ে বিশ্বাস করছিল, নাকি মোহাম্মদ যেটা বলছে সেটাতে অন্ধভাবে বিশ্বাস করছিল, বলেন তো? অ্যাকচুয়ালি মানে তিনি যখন নিজেদেরকে মানে নবী হিসেবে দাবি করেছিলেন, তাদের ভিতরে যে অন্তরাত্মা, যেটা দেখে তারা বুঝতে পেরেছেন যে তিনি নবী হতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা মানে কোনো প্রমাণ পেয়ে বিশ্বাস করেছে, নাকি অন্ধভাবে মোহাম্মদের কথা বিশ্বাস করেছে? অ্যাকচুয়ালি এরকম অনেক চরিত্র দিক থেকে পাওয়া যায় যে তিনি উত্তম চরিত্রের ছিলেন, মানে মানে নবুয়তের আগে। উত্তম চরিত্র থাকলে যে সে নবী হবে, এটা তো ভাই এইরকম তো কোনো কিছু নাই যে কারো চরিত্র উত্তম হইলে সে নবী হবে। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে নবী যে সে আল্লাহ যে তাকে পাঠিয়েছে, ফেরেশতা যে তার কাছে আসতেছে, আসা যাওয়া করতেছে, এরকম কি কোনো প্রমাণ পেয়ে, মানে মনে করেন আবু বকর। আচ্ছা, আপনি বলেন তো যে মুমিন ব্যক্তি কাকে বলে, একটু বলেন তো। ইসলাম এই বিষয়ে কি বলে, মুমিন কাকে বলে? মানে মুমেন বলতে যে ধর্মকে বিশ্বাস করবে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে, নবীর উপরে ঈমান আনবে, এবং কিভাবে মানে ইসলামের সমস্ত নিয়ম। কিভাবে হ্যাঁ, বিশ্বাস করবে? বিশ্বাসটা করবে কিভাবে? মানে মনের মধ্যে কোনো দ্বিধা থাকলে হবে না, কোনো সন্দেহ থাকলে হবে না, এরকম মুমিন ভাবে ব্যক্তি যদি কেউ মানে। মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেখানে বেঁধে রাখা হবে সেখানেই সে থাকবে। এই হাদিসটা কি আপনি পড়েছেন? না, আমি পড়ি না। আচ্ছা, আমরা একটু তাহলে আমরা আগে একটু ইমানের সংজ্ঞাটা একটু দেখে নিই। আমি বুঝতে পারছি যে আপনি অনেক কিছুই ইসলাম সম্পর্কে অনেক কিছুই আসলে জানেন না। না জানার কারণে এই যে আপনার সাথে যে পার্থক্যটা, বা আমাদের লাইভও আপনি খুব একটা মনে হয় দেখেন নাই। এইজন্য এই সমস্যাটা হচ্ছে। আমি আপনাকে একটু ইমানের সংজ্ঞাটা বের করে দেখাচ্ছি যে ইমান কাকে বলে। প্রথমে আপনি একটু ইমানটা একটু জেনে নেন। হ্যাঁ, ইমান মানেই হচ্ছে কি অন্ধবিশ্বাস ভাই। হ্যাঁ, ইনফ্যাক্ট ইমান কোনো, আপনি যেমন যে পৃথিবীর চাঁদ দেখেছেন, চাঁদ দেখে আল্লাহর প্রমাণ পেয়েছেন, প্রমাণ পেয়ে আল্লাহকে বিশ্বাস করা শুরু করেছেন, এই ইমান বলা হয় না। ইমান কাকে বলা হয় আমি আপনাকে, মানে অ্যাকচুয়ালি আসিফ ভাই, যদি ধর্ম যুক্তি সবকিছু দিয়ে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে সৃষ্টিকর্তা কেন মানে ক্রেডিট কেন দেবে? অ্যাকচুয়ালি পরকালে কিছু থাকবে কেন যদি আমরা সত্যি সত্যি মানে সবকিছু আপনি বলতে প্রমাণ পেয়ে চাচ্ছেন যাই? আপনার ঈশ্বরটা চায় যে মানুষ তাকে অন্ধভাবে যুক্তি প্রমাণ না পেয়ে অন্ধভাবে বিশ্বাস করুক, এটা আপনার ঈশ্বর চাচ্ছে নাকি? মানে এটা অ্যাকচুয়ালি একটা হ্যাঁ, পরীক্ষা, সেটাই বলতে যে হ্যাঁ মানে এটা একটা পরীক্ষা। মানে এটাই মানে পরীক্ষা, ঠিক। এটাকে তো ভাই আমি ধরবো বলদামির পরীক্ষা, যে যারা অন্ধভাবে বিশ্বাস করাটা যদি একটা পরীক্ষা হয়, আমি এই পরীক্ষায় সবচেয়ে বড় ফেল করতে চাইবো। এই অন্ধবিশ্বাসের পরীক্ষায় আমি কখনো যুক্তই হইতে চাবো না। অন্ধবিশ্বাসের পরীক্ষার ভিতরে আমি কেন যুক্ত হইতে যাবো ভাই? আমি কি বলদ নাকি? আমি কি সুনাহাগা মুমিন নাকি? আচ্ছা, আমরা একটু দেখি ইমানের সংজ্ঞা কাকে বলে। ইমান কাকে বলে এই জিনিসটা আমরা একটু দেখি। তাফসিরে জালালাইনে যে জিনিসটা লেখা আছে, মুফতি শফি উসমানী, পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত মুফতি, যিনি মারিফুল কোরআন নামক বইটা লিখে, মানে তাফসির গ্রন্থটা লিখেছেন। এখানে লেখা হচ্ছে ঈমান এবং গায়েব, এ থেকে বোঝা যায় অনুভূতি, গ্রাহ্য ও দৃশ্যমান কোন বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ঈমান নয়। মানে এই কথাটা একটু ব্যাখ্যা করেন তো আমির ভাই, এই কথাটার মানে কি? মানে অ্যাকচুয়ালি মানে আমি যেটা বললাম না, যে কোনো কিছু মানে মনের মধ্যে দ্বিধা রাখলে হবে না। অ্যাকচুয়ালি এর ব্যাখ্যা তো এটাই আসে যে মানে না, না, সৃষ্টিকর্তাকে চোখ বন্ধ এই করে যে বিশ্বাস। এখানে যেটা লেখা আছে, অনুভূতি, গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়। মানে আপনি অনুভূতি দিয়ে দেখবেন বা শুনবেন, বা কানে দেখবেন, বা দৃশ্যমান কিছু একটা দেখছেন বা শুনছেন, স্পর্শ করছেন, এইরকম কোনো কিছু করে যদি আপনি বিশ্বাস করেন, সেটাকে ঈমান বলা হয় না।
তাহলে ইমানটা কি? ইমানটা তো একদম পরিপূর্ণ অন্ধবিশ্বাস যদি আপনি করতে পারেন। দেখেন এখানে লেখা আছে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা এবং এক টুকরো কালো কাপড়কে কালো বলে আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে কি ঈমান বলা যায় না? এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূলের কোনো কথা সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ঈমান বলে। ভাই লাস্ট লাইনটা আমি কি বললাম একটু বলেন তো, রিপিট করেন তো। আমির ভাই লাস্ট লাইনটা আমি কি বললাম একটু রিপিট করেন তো। শরীয়তের পরিভাষায় ঈমান কাকে বলে? ওই যে মানে মানে অন্ধ, আপনি যেটা বললেন না, মানে দর্শন, মানে দেখে অনুভব করে যেটাকে, মানে আমরা সামনাসামনি যেটাকে দেখছি সেটাকে দেখে যখন আমি মানবো, সেটা ইমান নয়। মানে অ্যাকচুয়ালি তাকে অ্যাকচুয়ালি না দেখা, মানে কোনো কিছু দেখিনি, কোনো প্রুফ পাইনি, কোনো প্রমাণ পাইনি, তার উপরে বিশ্বাস আনাটাই অ্যাকচুয়ালি ইমান। এইটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কোনো প্রমাণ পাইনি, কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। কিন্তু রাসূল যেহেতু এটা বলেছে তার উপরে বিশ্বাসবশত সেই জিনিসটাকে মেনে নেয়াটাই হচ্ছে শরীয়তের পরিভাষায় ঈমান, নাকি ভাই? হ্যাঁ, এটাই ইমান। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা একটু দেখি যে এখানে আরো অনেক ইয়ে আছে। ঈমানের ভিত্তি দলিলের উপরেও নয়। হ্যাঁ? এই যে জিনিসটা বলা আছে দলিলের উপর ঈমান আনলে হবে না। ঈমান হতে হবে একদম অন্ধ। আচ্ছা আমরা একটু একটা ভিডিও দেখি যে এই দেখেন এই ভিডিওটা একটু দেখেন। মধ্যে আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে। এইজন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু। সূরা মাইদার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ। কোন সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দ্বীন মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল। আচ্ছা ইয়া ভাই এই মুফতি যে কথাটা বলল সেই হাদিসটা আপনাকে আমি একটু দেখাই। যে হাদিসটা একটু আমরা পড়ে নিই যে ঈমান মুমিন ব্যক্তি মুমিন কাকে বলে? আচ্ছা এই হাদিসটা এখানে নাই কেন? আ আচ্ছা, ওই হাদিসটা আপনাকে আমি বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে ৪৩ নম্বর হাদিস। আমি একটু পরেই বের করে দেখাচ্ছি। আপনি একটু আমাদেরকে বলেন তো তাহলে আমরা ঈমানের সংজ্ঞা থেকে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কোন যুক্তি, কোন প্রমাণ ছাড়া অন্ধভাবে বিশ্বাস করা। তাহলে এই এটাকে তো আমরা মানে অন্ধবিশ্বাস হিসেবে সংজ্ঞায়িত করি, তাই না? আমির ভাই কোন যুক্তি নাই, কোন প্রমাণ নাই, এটাকে তো আমরা অন্ধবিশ্বাস বলি নাকি? সংজ্ঞাটা তো এটাই অন্ধবিশ্বাসের। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই, মানে না দেখে বিশ্বাস করাটাই ইমান। না দেখে না, কোনো প্রমাণ ছাড়া। মানে শুধুমাত্র দেখা না দেখার কথা এখানে বলা নাই। এখানে বলা আছে কোনো প্রমাণ লাগবে না। আপনি শুধুমাত্র রাসূল নিয়ে এসেছেন। রাসূলের উপর বিশ্বাসবশত আপনি সেই কথাকে একদম ধ্রুব সত্য হিসেবে ধরে নিয়েছেন, মেনে নিয়েছেন এবং আপনি আচ্ছা আপনি যে এই যে একটা সাক্ষ্য দেন কলেমা ২য় কলেমা। কলেমাটা ২য় কলেমাটা একটু বলেন তো ভাই? হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলেন না আপনারা কলেমা? আমির ভাই এই ২য় কলেমাটা একটু বাংলায় বলেন তো? আমির ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি ২য় কলেমাটা যে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন, এই সাক্ষ্য দেওয়ার কলেমাটা আপনি একটু বলেন তো? কলেমায়ে শাহাদাত। আমির ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি একটু আমাদেরকে বাংলায় কলেমায়ে শাহাদাতটা একটু আমাদেরকে বলেন। আমি অ্যাকচুয়ালি এই আশহাদু যাক, আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা এখন শোনা যাচ্ছে। শারীকা লাহু এখন ওয়া শোনা আশহাদু যাচ্ছে। আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু এটাই বাংলায় বলেন। কলেমা এটা একটু শাহাদাত। বাংলায় বলেন। একটু অনুবাদ করে দেন আমাদেরকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ও ওয়েট, ওয়েট, অদ্বিতীয়। ওয়েট, হ্যাঁ, ওয়েট, 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 ওয়েট। আপনি সাক্ষ্য দিচ্ছেন, তাই না ভাই? ওই হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা সাক্ষ্য দেওয়ার জন্য যে প্রত্যক্ষ করাটা নেসেসারি, মনে করেন আপনি কি পৃথিবীতে এমন কোন কোর্ট দেখাতে পারবেন যেখানে আপনি সাক্ষী হিসেবে গেছেন অথচ সেই খুনের ঘটনা আপনি দেখেনি নাই, কারো থেকে শুনছেন, এই জায়গায় কি আপনি সাক্ষ্য দিতে পারবেন? আমি আপনার কথাটা বুঝতে পারিনি। একটু কথাটা একটু বুঝিয়ে বললে ভালো হতো। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে সাক্ষ্য শব্দটার মানে কি? সাক্ষ্য শব্দটার অর্থ হচ্ছে মানে সাক্ষী দেওয়া। অ্যাকচুয়ালি সাক্ষী দেওয়াটাকেই সাক্ষ্য বলে। মানে আমি কিছু মানে সপক্ষে কথা বললাম, তার প্রমাণ যে আমি, মানে এরকম একটা সাক্ষ্য দেওয়া আরকি। আপনি যদি কোনো ঘটনা প্রত্যক্ষ না করেন, সাক্ষ্য শব্দটা হচ্ছে প্রত্যক্ষের সাথে সম্পর্কিত। আপনি যদি কোনো ঘটনা প্রত্যক্ষ না করেন, তাহলে কি আপনি সাক্ষী দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন? পৃথিবীর কোনো কোর্টে কি আপনি ঘটনা প্রত্যক্ষ করেন নাই, কিন্তু সাক্ষ্য দিতে পারবেন? এইটা কি হওয়া সম্ভব? এটা তো দুনিয়ার ক্ষেত্রে ভাই। কিন্তু যেকোনো এটা তো কোনো যেকোনো যেকোনো কিছুর ক্ষেত্রে সাক্ষ্য শব্দটার অর্থই হচ্ছে আপনার প্রত্যক্ষ করতে হবে জিনিসটা।
যদি আপনি প্রত্যক্ষ না করেন তাহলে আপনি তো সাক্ষ্য দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি না। আপনি কি কোনো একটা আহ, মানে আহ, অর্থ দেখাতে পারবেন সাক্ষ্য শব্দটার, যেটা হচ্ছে কি আপনি প্রত্যক্ষ করেন নাই কিন্তু আপনি সাক্ষ্য দিতে পারবেন? এটা কি পৃথিবীতে মহাবিশ্বে কি এরকম কোনো ঘটনা আপনি আমাদেরকে প্রমাণ দেখাতে পারবেন যে আমি নিজে প্রত্যক্ষ করিনি কিন্তু আমি সাক্ষ্য দিতে পারবো? এটা কি হওয়া সম্ভব? মানে এই যে সাক্ষ্যটা দিলে অ্যাকচুয়ালি পরকালে একটা বেনিফিট পাওয়া যাবে যে আমি না, সাক্ষী ওইটা দিচ্ছি, তো লাভ মানে আমি ক্ষতি, ওইটা তো লাভ ক্ষতির কথা আমি জিজ্ঞেস করিনি ভাই, লাভ ক্ষতির কথা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি সাক্ষ্য দেওয়ার জন্য প্রত্যক্ষ করাটা নেসেসারি। প্রত্যক্ষ না করলে আপনি কখনো কোনো অবস্থাতেই সাক্ষ্য দিতে পারবেন না। পৃথিবীর কোনো কোর্ট আপনাকে অ্যালাউ করবে না যদি না আপনি ঘটনা প্রত্যক্ষ করে থাকেন। ঘটনা ভাই প্রত্যক্ষ এটা না কি করলে স্বীকার আপনি, হিসেবে ধরা যায় না যে আমি স্বীকার করছি আল্লাহ এক, মানে এটা এটা ওই সাক্ষ্য আর এই আপনি সাক্ষ্যের মধ্যে কি পার্থক্য নেই ভাই? তাহলে তাহলে তো আপনি, আপনার বলা উচিত ছিল আমি বিশ্বাস করছি বা আমি অন্ধবিশ্বাস করছি, যে আপনি সাক্ষ্য বলছেন কেন? না, অ্যাকচুয়ালি বর্তমানে যে ভাষার ব্যাপারে সেই সময়ের ভাষাটা কি ভাই এই সময়ের ভাষার সঙ্গে মিল আছে ভাই? সেই সময়ের সাক্ষ্য বলতে অ্যাকচুয়ালি আমি যে তো সাক্ষ্য, ভাই এই কলেমা শাহাদাতের অনুবাদটা তো আমি আপনাকে বলে দিই নাই, আপনি আমাকে বলেছেন নাকি? তখন সে কোন পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি এই সাক্ষ্যটা এসছে ভাই, এখন তো সেটা মানে একটু সমস্যা হয়ে যাচ্ছে না? পৃথিবীর কোনো অনুবাদই সাক্ষ্য শব্দ, প্রত্যেক অনুবাদে সাক্ষ্য, প্রত্যেক জায়গাতে প্রত্যেক দেশে সাক্ষ্য শব্দটার আইনগতভাবে যে অর্থ সেটা এটাই হয় যে আপনার নিজস্ব নিজস্ব চোখে বা নিজে উপস্থিত থেকে সেই জিনিসটা প্রত্যক্ষ করতে হবে। আপনি না দেখে থাকলে সেই ঘটনা সাক্ষ্য দিতে পারেন না। কিন্তু আপনারা সাক্ষ্য দিয়ে যাচ্ছেন ছোটকাল থেকে যে আল্লাহ এক এবং মোহাম্মদ তার রাসূল, যেই জিনিসটা আপনারা জাস্ট অন্ধভাবে বিশ্বাস করছেন, যেটা সাক্ষ্য শব্দটা এখানে একেবারেই অপ্রাসঙ্গিক এবং একেবারেই অযৌক্তিক। কিন্তু আপনারা এই জিনিসটা যুগের পর যুগ ধরে ব্যবহার করতেছেন এবং বলে আসতেছেন। ঠিক আছে? ভাই এর কারণে কিন্তু অনেক মানুষই কিন্তু ভাই দুনিয়াতে ভাই ভালোভাবে চলার চেষ্টা করছে অ্যাকচুয়ালি। না, তারা অনেক খারাপ কাজ থেকে কিন্তু আপনি আরেক জায়গায়, আপনি আলোচনাটা আরেক জায়গায় নেওয়ার অনবরত চেষ্টা করে যাচ্ছেন। সেটা করলে কি হচ্ছে হয় সেটা আমরা পরে আলোচনা করব। ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেটা নিয়ে আলাদা আলোচনা আছে। আপনি আপাতত আমাদেরকে বলেন যে এই যে জিনিসটা আপনি বলেছিলেন যে মানে আপনার ঈশ্বর বা আপনার আল্লাহ চাচ্ছে যে এরকমের অন্ধভাবে বিশ্বাস করবে মানুষ, অন্ধভাবে বিশ্বাস করে আল্লাহরে অন্ধভাবে বিশ্বাস করতে হবে এবং নবীরে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, নবীরে না দেখাও সাক্ষ্য দিতে হবে এবং সেই ইসলামের প্রত্যেকটা হুকুম অন্ধভাবে মাইনে নিতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যাচাই করা যাবে না, কোনো সংশয় করা যাবে না। নাকে দড়ি বাঁধা উটের মতো মাইনে নিতে হবে এবং সেভাবে ইসলাম শব্দের অর্থ তো সাবমিশন, তাই না ভাই? আত্মসমর্পণ নাকি? আমির ভাই, ইসলাম শব্দের অর্থ তো আত্মসমর্পণ মানে সাবমিশন নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আত্মসমর্পণ করা। মানে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করলে আমি জান্নাতে যেতে পারবো। এটা হচ্ছে ইসলামের বিধান। এখন তাহলে আমার কথা হচ্ছে যে আপনি মনে করেন এইটা একটা খুবই যৌক্তিক একটা পজিশন, এবং আপনি মনে করেন যে এইটা এই রকমের করলে আপনার বেহেশতে যাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আর আমি মনে করি, আমি আপনার সাথে একমত হচ্ছি না। আমি মনে করি যে মানুষ তার যুক্তি, বুদ্ধি, জ্ঞান, বিচার, বিবেচনা এগুলা ব্যবহার করে সিদ্ধান্ত নিবে। আপনার সাথে আমার পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন? না অ্যাকচুয়ালি আমি তো ওটা বলতে চাইছি না আসলে। কি বলতে চাচ্ছেন? আপনি তো বললেন, আপনি তো মানে আপনাকে রেফারেন্স গুলো দেখাবার পরে তো আপনি বললেন আমাকে আপনি বললেন যে আপনি বুঝতে পারতেছেন যে ঈমান শব্দটা হচ্ছে অন্ধবিশ্বাস। ঈমান শব্দটার অর্থই হচ্ছে অন্ধবিশ্বাস। এবং আমরা মানে তাফসীর গ্রন্থ থেকে এবং হাদিস থেকে আমরা এই জিনিসটাই বুঝলাম ঈমান শব্দটার অর্থই অন্ধবিশ্বাস। আপনি বলতে চাচ্ছেন যে অন্ধবিশ্বাস করে আ মানে জান্নাতের আশায় অন্ধবিশ্বাস করাটা একটা যৌক্তিক পজিশন। কিন্তু নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে, যুক্তি ব্যবহার করে আমি যদি অবিশ্বাস করি সেটা একটা ভুল অবস্থান নাকি আমির ভাই? অ্যাকচুয়ালি এই অন্ধবিশ্বাসের মাধ্যমে কি আমরা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছি ভাই? কেউ কি ক্ষতিগ্রস্ত হচ্ছি? ক্ষতিগ্রস্ত নাকি লাভবান সেটা আমি একটু পরে আলোচনা করব বলেছি আপনাকে। ওইটা আপাতত একটু সাইডে রাখেন। ওইটা যখন আলোচনা করব তখন আমি আপনাকে দেখাবো কি ক্ষতি হচ্ছে, কি ভয়ংকর ক্ষতি হচ্ছে। হাজার বছর ধরে রক্তক্ষয় হচ্ছে মানুষের এই ধর্মের নামে, কুপাকুপি কামড়াকামড়ি। সেটা আলোচনা করতে গেলে বিরাট আলোচনা হয়ে যাবে। আমি সেটা একটু বাদ রেখে আপাতত শুধুমাত্র এইটুকুতে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি যে একটা যুক্তি, বুদ্ধি, জ্ঞান, বিচার, বিবেচনা ব্যবহার করে আমি যদি একটা সিদ্ধান্ত নেই তাহলে সেটা হবে একটা ভুল পজিশন। আর আপনি যদি অন্ধভাবে বিশ্বাস করেন, আচ্ছা আমির ভাই আপনাকে আমার প্রশ্ন, আপনি যদি আজকে হিন্দু পরিবারে জন্মাতেন এবং ছোটবেলা থেকে শুনে শুনে বড় হতেন যে শ্রীকৃষ্ণ সত্য, রাজা রাম সত্য, এবং আপনি সেটাকেই অন্ধবিশ্বাস করতেন এবং অন্য কোনো ধর্ম যাচাই করে দেখতেন না, যদি ভাবতেন যে অন্য ধর্ম আমি কেন যাচাই করতে যাব, আমার ধর্মটাই বেস্ট,
আমার ধর্মটাই সবচেয়ে সেরা, আমার সনাতন ধর্মটাই সবচেয়ে মানে সাংঘাতিক ফাটাফাটি ধর্ম। হ্যাঁ, হে কৃষ্ণ, আপনাকে ধন্যবাদ, আপনি যে আমাকে হিন্দু ধর্মে সনাতন ধর্মে জন্ম দিয়েছেন, এই জন্য আপনাকে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে রাম, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে হিন্দু ধর্মের পরিবারে জন্ম দিয়েছো। আমি গর্বিত, হিন্দু হয়ে আমি গর্বিত, আমি একজন গর্বিত সনাতনী। এইটা মনে করেন আপনি ছোটবেলায় আপনার পরিবার হিন্দু, আপনার এলাকাবাসী হিন্দু, আপনার টিচাররা হিন্দু, সারা জীবন আপনার বেড়ে উঠেছেন আপনি হিন্দু পরিবারে, হিন্দু ধর্মের বিশ্বাস নিয়ে। এখন সেটাতে অন্ধভাবে বিশ্বাস করলেন। এই যে হিন্দু ব্যক্তির যে এই অবস্থানটা, এটা কি আপনার কাছে একটা যৌক্তিক অবস্থান মনে হয় আমির ভাই? অ্যাকচুয়ালি যদি আমি ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, না, তাহলে না, তো এটা মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলার চেষ্টা করেন। না, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা হয়, তাহলে প্রত্যেক মানুষকেই অবশ্যই সত্যের সন্ধান করা উচিত যে অ্যাকচুয়ালি কোনটা সত্য। আর যেহেতু ওয়াও, ওয়াও, সৃষ্টিকর্তা, একটা ভালো পয়েন্ট আপনি এখন বলেছেন যে আপনার মানে প্রত্যেক মানুষেরই উচিত যাচাই করে দেখা, নাকি এটাই আপনি বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ অ্যাকচুয়ালি সত্যের মানে সঠিক সত্যটা আর কি, মানে সঠিক সত্য মানে সৃষ্টিকর্তা তো একটা, বেশি হলে তো ঝামেলা বেঁধে ভাই, যায় ভাই। কিন্তু ভাই এখানে আরেকটা সমস্যা হচ্ছে, ইসলামে তো আপনি যদি নিরপেক্ষ মন নিয়ে যদি অন্য ধর্মগ্রন্থ পড়ে দেখতে যান বা যাচাই করে দেখতে যান, তাহলে আপনার অবস্থান হবে জাহান্নামে। এটা নবী বলে গেছে ভাই, এটা কোরআনেও বলা আছে, এটা নবীও বলে গেছে যে আপনি যদি অন্য কোনো ধর্ম যাচাই করতে যান, তাহলে কি হবে দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি। তাহলে এটা ভাই তো ওই হিসাব করলে জাকির নায়কও ভাই বা অ্যাকচুয়ালি জাকির নায়ক, ডক্টর জাকির নায়ক যিনি ছিলেন, উনি তো তাহলে তাহলে তো মানে ইসলাম ধর্মের বাইরে, উনি তো ইসলাম ধর্ম মানেন না, অ্যাকচুয়ালি কাফের হয়ে গেছে। যে বলছে না, ইসলাম অন্য ধর্ম নিয়ে ঘেরেছেন। অন্য ধর্ম নিয়ে ঘেটেছেন সেটা আমি আপনাকে একটু বের করে দেখাচ্ছি, আগে একটু দেখেন। হ্যাঁ, অন্য ধর্ম ঘেটে দেখেছেন সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য আছে, সেটা একটু আপনার আগে দেখতে হবে। আপনি যখন একদম অন্ধবিশ্বাসের টপ পর্যায়ে চলে যাবেন, যখন আপনার এই অন্ধবিশ্বাস ছাড়ার কোনো সম্ভাবনাই থাকবে না, তখন কিছু কিছু ক্ষেত্রে আপনার অন্য ধর্মগ্রন্থ পড়ে দেখার অনুমতি দেওয়া আছে। কিন্তু একজন সাধারণ মানুষের জন্য অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে দেখা, যাচাই করে দেখা, এই উদ্দেশ্যে যাচাই করে দেখা যে আমার ধর্মটা সত্য কিনা, এই উদ্দেশ্যে যাচাই করে দেখা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আমির ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারছেন যে এই উদ্দেশ্যে যদি আপনি অন্য ধর্মগ্রন্থ পড়েন যে আপনার এই ইসলাম ধর্মটা সত্য কি মিথ্যা, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে দেখতে যান, সেটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটা মানুষ যখন ইসলাম ধর্মে থাকবে, তখন কিন্তু অলরেডি সে বুঝতে পারে যে কতটা ধর্মটা সত্য, সে কিন্তু মেনেই থাকে যে ধর্মটা সত্য। এটা প্রত্যেক ধর্মের মানুষই, যে ধর্মেই সে জন্মাক না কেন, সেই ধর্মেই সে বুঝতে পারে যে আমার ধর্মটা এত সত্য ভাই, এত সুন্দর ভাই, আমার ধর্মটা এত সুন্দর ভাই। এটা প্রত্যেক ধর্মের মানুষই মনে করে। কেউ নিজের ধর্মটাকে মিথ্যা বলে মনে করে এটা বিশ্বাস করে না ভাই। এইগুলা মানে এমন এমন কথা বলছেন আপনি, খুবই খুবই লেম কথাবার্তা হয়ে যাচ্ছে। আপনি এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে। আমির ভাই, এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে, আনমিউট করে পড়েন। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন। তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, যদি মুসাও জীবিত হয়ে এসে যান আর তোমরা আমাকে ছেড়ে তার সেই অনুসারী হও এবং আমাকে বর্জন করো, তাহলে অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই উম্মতের মধ্যে আমরা। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে হচ্ছে ওমর তাওরাতের কয়েকটা পাতা পড়তেছিলেন, এটা দেখে মুহাম্মদ অত্যন্ত রাগান্বিত হয়ে গেছিলেন যে ওমর কেন তাওরাতের পাতা পড়তেছে। মানে এই হাদিস থেকে মুহাদ্দিসরা যে সিদ্ধান্তে এসেছেন, এই হাদিস আরো অনেক জায়গাতে আছে। আহ এই হাদিস থেকে যে সিদ্ধান্তে এসেছেন, সেই সিদ্ধান্তটা আমরা একটু দেখি। এটা হচ্ছে বিন বাজের ফতোয়া, সৌদি আরবের সর্বোচ্চ আলেম বিন বাজের ফতোয়া। এটা আমরা একটু বাংলায় অনুবাদটা পড়ি। প্রশ্ন করা হয়েছিল, বিন বাজের নাম তো আপনি শুনেছেন তাই না ভাই? আপনার কথা শুনতে পাইনি, আপনি কি বিন বাজের নাম শুনেছেন? না ভাই, শুনিনি। আচ্ছা, উনি ছিলেন মানে সৌদি আরবের সর্বোচ্চ আলেম, মানে মানে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম। মারা গেছে। উনি ছিলেন সারা পৃথিবীতে যত বড় আলেম আছে, যত মানে এদিক সেদিক যত আলেম আছে, সবার থেকে সবচেয়ে বড় আলেম ছিলেন তার জীবদ্দশায় শেষে। সে এই তাকে প্রশ্ন করা হয়েছিল, কৌতূহলবশত ইসলাম ব্যতীত অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া কি আমাদের জন্য বৈধ? উত্তরে তিনি বলেছেন, মুসলিমের জন্য তাওরাত, বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থ পড়া উচিত নয়, কারণ এর মাধ্যমে সন্দেহ ও সংশয় সৃষ্টি হতে পারে। রাসূলের কাছে থেকে বর্ণনা করেন যে তিনি ওমরকে তাওরাত থেকে কিছু পাঠ করতে দেখলেন, তখন তিনি বলেন, হে ইবনে আল খাত্তাব, তোমার কি ইসলাম নিয়ে কোনো সন্দেহ আছে? আলেমদের ব্যতীত যাদের কার জন্য এগুলো পড়া জরুরি, অন্য ধর্মের মিথ্যা ধরিয়ে দেওয়ার জন্য, তারা শুধু অন্যান্য ধর্মগ্রন্থ পড়তে পারবে। মানে আপনি অন্য ধর্মগ্রন্থ পড়তে পারবেন শুধুমাত্র অন্য ধর্ম যে মিথ্যা, এইটা প্রমাণ করার জন্য, কিন্তু আপনার ধর্মটা সত্য কিনা এইটা যাচাই করার জন্য আপনি কখনো আপনার অন্য ধর্মগ্রন্থ পড়তে পারবেন না। এটাই এখানে বলা হয়েছে। আরো একটা ফতোয়া আছে ইসলাম কিউ ডট ইনফোতে।
না, এটা হচ্ছে ইসলাম QA.info তে শেখ সালেহ আল মুনাজ্জিদ এই ফতোয়াটা দিয়েছেন। এই ফতোয়াতে যে জিনিসটা আছে বাংলাটা আমরা দেখি। এখানে দেখেন, এই যে দেখেন, একদা ওমর ইহুদীর নিকট থেকে প্রাপ্ত কিছু লেখা নবীকে নিকট নিয়ে আসলেন। নবীকে পড়ে শোনালে তিনি রাগান্বিত হয়ে বলেন, ওহে খাত্তাবের পুত্র, তুমি কি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছো? এখানে আবার বলা হচ্ছে যে এই কোনো ধর্মগ্রন্থ পড়ার কোনো দরকারই নেই। মানে ইসলাম যে মুসলমান পরিবারে জন্মেছে তার আর কোনো ধর্মগ্রন্থ পড়ার দরকারই নেই। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, কুরআন যেহেতু সমগ্র বাণী সময়ের মধ্যে সর্বোৎকৃষ্ট, তাদেরকে কুরআন ব্যতীত অন্য যে কোনো কিছু অনুসরণ করা নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেছেন, এটা কি যথেষ্ট না যে আমি কুরআন নাজিল করেছি? আরো বলা হয়েছে যে দেখেন, চেহারা পরিবর্তিত হয়ে গিয়েছিল মুহাম্মদের এবং তখন বকা দিছিল ওমরকে, অন্য ধর্মগ্রন্থ পড়ার কারণে বকা ধমক দিছিল। এই ফতোয়াটা আপনি পুরোটা পড়ে নিতে পারেন, সংশয়.com এ দেয়া আছে। এই বিন বাজের ফতোয়া এখানে দেয়া আছে। এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যাচাই করার উদ্দেশ্যে যদি আপনি অন্য ধর্মগ্রন্থ পড়েন সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন আমরা একটু দেখি যে আ ইসলামী আকীদার বিরুদ্ধে প্রমাণ চাওয়াটাও নিষিদ্ধ। প্রমাণ চাওয়াটা, এই যে আপনি যে প্রমাণ চাইবেন সেটাও কিন্তু নিষিদ্ধ। আমরা একটু দেখি এই ভিডিওটা দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ, নাম শুনেছেন না? ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ একজন জিজ্ঞাসা করছে, বলতেছে অমুকে নবুয়ত দাবি করছে, আমি তারে জিজ্ঞাসা করছি যে তোমার নবুয়তের প্রমাণ কি? তুমি তো কাফের হয়ে গেছো। কেন জানেন? নবুয়ত সে যে মিথ্যাবাদী, এতে কোনো সন্দেহ নাই। প্রমাণ চাইতে পারবেন না। প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে প্রমাণ দিলে কি আপনি নিবেন নাকি? মিথ্যাবাদীকে প্রমাণ, নবুয়তের দাবি তো সব মিথ্যাবাদী। আপনি কি প্রমাণ চাইতে পারেন তার কাছে? চাইতে পারেন না, কোনো প্রমাণ চাওয়ার সুযোগ নেই। এই মিথ্যাবাদী এত তাকে তার একমাত্র শব্দ শাস্তি হচ্ছে যে ইসলামী সরকার থাকলে মৃত্যুদণ্ড শাস্তি হতো। এটা হচ্ছে কাজ। এদিকে আবু ইউসুফ বলতেছে না, তুমি প্রমাণ চাইতে পারো না। যে কেউ প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে, কারণ প্রমাণ দিতে আল্লাহ রাসূলের পর আর কোনো নবুয়ত আসবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যেটা আল্লাহর সিফাত বা গুণ, তিনি সবকিছু জানেন। এটা অন্য কেউ যদি দাবি করে সে কাফের হয়ে যাবে। আর কেউ যদি অন্য কাজ জানতে চায় তার আমল কবুল হবে না, বরবাদ হয়ে যাবে। এরপর সে যদি বলে, তারপর যদি মনে করে যে এটা সত্য, তাহলে সে ঈমান চলে যাবে। কত কঠিন কাজ। আচ্ছা, আমির ভাই, আপনি কি এই ভিডিওটা শুনেছেন? কি বললেন ডক্টর আবু বকর জাকারিয়া, শুনেছেন? শুনলাম, মানে উনি যে বলছিলেন যে ধর্ম বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, মানে অ্যাকচুয়ালি জানার উদ্দেশ্যে। মানে মানে হচ্ছে বুঝতে মনে পেরেছেন করেন, যেটা? না, এটার মানে হচ্ছে মনে করেন কেউ একজন বলছে যে আমি নবী, হ্যাঁ? আমি নবী হয়ে গেছি বা আমার কাছে ওহী আসা শুরু করছে। এই রকমের কেউ যদি দাবি করে যেটা ইসলামের আকীদার বিরুদ্ধে, এরকম যদি কেউ দাবি করে, সেটার সপক্ষে প্রমাণটাও চাওয়া যাবে না। প্রমাণ চাইলেও আপনি বরবাদ হয়ে গেছেন। প্রমাণ চাইলেও আপনি শেষ। আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। যদি আপনি অন্ততপক্ষে প্রমাণটা চেয়ে সেই প্রমাণটা ভাবেন যে আচ্ছা ঠিক আছে, দেখি কি প্রমাণ দেয়, তারপরে আমরা প্রমাণের সাপেক্ষে আমরা চিন্তা করে দেখব যে সে আসলে নবী-টবী কিনা। এইটাও যদি আপনি চিন্তা করেন, এটা যদি প্রমাণও চান, সাথে, সাথে আপনার সমস্ত আখিরাত বাতিল হয়ে যাবে। আপনি কাফের হয়ে যাবেন। তার মানে হচ্ছে ইমানের আকীদার বিরুদ্ধে কোনো প্রমাণ পর্যন্ত আপনি চাইতে পারবেন না, বা এটা নিয়ে চিন্তাও করতে পারবেন না যে আমি প্রমাণটা একটু যাচাই করে দেখি তো। এটাও আপনার জন্য জায়েজ নাই। আমির ভাই, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে এইটা তো একদম মানে অন্ধবিশ্বাসের একদম এক্সট্রিম প্রো ভার্সন, যেটাকে বলে যে আপনি প্রমাণটাও চাইতে পারবেন না। আপনার ধর্মটা মিথ্যা নাকি সত্য, এইটা যাচাইয়ের উদ্দেশ্যে যদি আপনি অন্য ধর্মগ্রন্থ পড়তে যান, সেটা তো এটাই দাঁড়ায় যে আপনি অন্য ধর্ম সত্য কিনা সেটার প্রমাণ অনুসন্ধান করার জন্য দেখতেছেন। সেটা তো আপনার ঈমান, আপনার মানে আখিরাতকে একদম বরবাদ করে দিবে। তার মানে ইসলামে ঈমানের সংজ্ঞাটা তো হচ্ছে গিয়ে একদম অন্ধবিশ্বাসের এক্সট্রিম পর্যায়। এটা তো কোনো হালকা অন্ধবিশ্বাসও না, এটা তো একদম এক্সট্রিম পর্যায়ের অন্ধবিশ্বাস, তাই না ভাই? অন্ধবিশ্বাস সেটা বলা যায় আর কি, মানে তাহলে আপনি আমাদেরকে একটু বুঝান যে অন্ধবিশ্বাস করাটা কেন যৌক্তিক একটা পজিশন, এবং আমরা যদি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে কোনো দাবিকে রিজেক্ট করি, বাতিল করি, বিশ্বাস না করি, আমরা যদি বলি যে এটা সপক্ষে তো কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, এটা কেন অযৌক্তিক একটা পজিশন, সেটা যদি আমাদেরকে একটু বুঝাইতেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা তো মানে এইভাবে বড় হয়েছি। তো সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন, যদি কথার কথা ধরে নিন যে কিছু ক্ষেত্রে বা মানে সৃষ্টিকর্তা নেই, কিন্তু যদি মারা যাবার পরে দেখা যায় যে আছে, তাহলে তো ভাই হালাত খারাপ হয়ে যাবে না? মানে আপনি বাজি ধরতেছেন, এক নম্বরে হচ্ছে যে আপনি বাজি ধরতেছেন, আর বাজি ধরাটার সাথে আপনার, তার মানে আপনার বিশ্বাসটা পোক্ত না। এটা প্রমাণ হয় যে আপনার বিশ্বাসটা পোক্ত না, আপনি জাস্ট বাজি ধরছেন। আমি সবকিছু লজিক্যাল দিয়ে একদম যুক্তিতর্ক দিয়ে ভাবলাম যে এটা হয়তো হতেও পারে মিথ্যা, আবার সত্যি হতেও পারে সংসারের ভিতরে। কিন্তু সেক্ষেত্রে যখন সংসার নিয়ে আমি মারা গেলাম এবং দেখা গেলাম সত্যি সত্যি যে মৃত্যুর সময় আদরাইল চলে আসে, তখন কি হবে ভাই? মানে আপনি আপনার আল্লাহকে এত ছোট লোক ভাবেন যে সে জাস্ট এই লোকটা জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করছে, এইজন্য তাকে আমি জাহান্নামে দিব, পিটাবো, মারবো। ঠিক আছে, আপনার কথা আমি, আপনার পয়েন্ট আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। এবার আপনি আমাদেরকে, আমির ভাই, একটা হাদিস একটু পড়ে শোনাবেন। এটা একটু শুরু থেকে পড়ে শোনাবেন, ঠিক আছে ভাই? আমির ভাই, একটু আনমিউট করে যদি হাদিসটা একটু শুরু থেকে পড়ে শোনাইতেন।
মুসলিম ইবনে ইয়াসার জুহানি রহমাতুল্লাহ সূত্রে বর্ণিত একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। আমি লেখাগুলো খুব ছোট বুঝতে পারছি, আপনি বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। উমর বলেন, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আমির ভাই, আপনি কি হাদিসটা পুরো শুনতে পেয়েছেন? হ্যাঁ ভাই, শুনতে পেয়েছি। এই হাদিসটা যদি আমাদেরকে একটু বলতেন, এই হাদিসটা পরে আপনি কি বুঝলেন? যেটা বুঝেছি যে মানে এখানে আল্লাহ পাকই সৃষ্টি করছেন যে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। এবং কেউ যদি জাহান্নামের কাজ করে, সেই কাজটা তাকে দিয়ে কে করিয়ে নিচ্ছে? সে নিজে করছে নাকি তাকে দিয়ে কেউ করিয়ে নিচ্ছে? আল্লাহ তাআলা করিয়ে নিচ্ছে, মানে যাকে আল্লাহ তাআলা জান্নাতের কাজ করিয়ে নিতে চান তিনি জান্নাতের কাজ করেন, এবং যাকে জাহান্নামের কাজ করিয়ে নিতে চান তিনি জাহান্নামের কাজ করেন। এটাই এখানে হাদিসের। মনে করেন আমি একজন নাস্তিক, আমি প্রত্যেকদিন সকাল সন্ধ্যা আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করি। এই যে জাহান্নামীদের কাজটা যে আমি করছি, এই কাজটা আমি করছি নাকি আমাকে দিয়ে কেউ করায় নিচ্ছে? বা এখানে কিন্তু আল্লাহ পাক মানুষকে স্বাধীন ইচ্ছাও দিয়েছেন ভাই। মানে স্বাধীন আল্লাহ ইচ্ছা পাক মানে দিয়েছেন, স্বাধীন ইচ্ছা যে দিয়েছেন সেটা আপনি যদি চান আপনি আমাকে বের করে দেখায়েন। কিন্তু এই হাদিসে যেটা বলা আছে এটা একটা সহিহ হাদিস, তাহকিকৃত সহিহ হাদিস। এইখানে যেটা বলা আছে সেইটা আমাকে বলেন একটু। এই হাদিস অনুসারে আমি যে নবী এবং আল্লাহকে গালি দিচ্ছি, এটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে? মানে কথার আসলে মানে এখানে কতটা কেমন একটা অযৌক্তিকতা হয়ে যাচ্ছে না ভাই? মানে আল্লাহ তাআলা কেন করাবেন? মানে আল্লাহ পাক বলছেন, কিন্তু এই মানে বলার ভিতরে তো কোনো গভীর অন্য কোনো মানে অ্যাকচুয়ালি যদি হাদিসটা তরজমা করা হয় তাহলে অ্যাকচুয়ালি তো মানে সারাংশ অন্য কিছু বেরিয়ে আসবে হয়তো। হয়তো আমরা হাদিসটা সঠিকভাবে বুঝতে পারছি না। মানে আপনি বলতে চাচ্ছেন হাদিসে যেটা লেখা আছে, নবী যেটা বলেছেন, আপনি হাদিসের অর্থটা করবেন উল্টাটা, যে আল্লাহ করিয়ে নেন না, এইটা অর্থ করবেন আপনি। যিনি সবার সৃষ্টি করে রব, যিনি মানুষকে পরীক্ষা করছেন, তিনি কেন সবাইকে দিয়ে এরকম কাজ করিয়ে আবার শাস্তি দেবেন? এটাও ভাই কিন্তু একটা অযৌক্তিক প্রশ্ন, তাই না? ভাই, আপনার তো নিজস্ব বিচার বুদ্ধি, কোরআন হাদিসের ক্ষেত্রে যদি আপনি নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করেন, তাহলে তো ভাই ইসলামের কোনো ঈমান আকীদাই থাকে না। আপনাকে তো বলা হয়েছে না যে কোরআন হাদিস অনুসরণের ক্ষেত্রে নাকে দড়ি বাঁধা উটের মতো আপনার চিন্তা করতে হবে। কিন্তু সেটা সঠিকভাবে বিবেচনা করে হাদিসটা কোন পরিপ্রেক্ষিতে কখন কিভাবে বলেছে সেটা বুঝিয়ে বললে ভালো হতো না ভাই? কিন্তু এই হাদিসে তো পরিষ্কার বলেই দেওয়া হয়েছে, এটা সৃষ্টি করার আদিতে একদম শুরুর দিকে আদমকে সৃষ্টি করার পরে, এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন এই হাদিসের ব্যাখ্যাটা হবে আমরা এইভাবে করব যে আল্লাহ পাক আসলে মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। কিন্তু হাদিসে তো লেখা আছে আল্লাহ তাদের দিয়ে যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এইটার আসল অর্থটা আপনি বলতে চাচ্ছেন এরকম হবে যে আল্লাহ আসলে মানুষকে ফ্রি উইল দিয়েছেন, এটা নাকি? আমির ভাই, এই হাদিসটার ব্যাখ্যাটা আপনি বলতে চাচ্ছেন, এই হাদিসটার ব্যাখ্যাটা হবে এরকম যে যেহেতু আল্লাহ এখানে বলেছেন, আল্লাহ নবী যেহেতু বলেছেন যে আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন, আর যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদের দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এই কথাটা দ্বারা আল্লাহ নবী বুঝিয়েছেন যে আল্লাহ মানুষকে ফ্রি উইল দিয়েছেন নাকি আমির ভাই? মানে অ্যাকচুয়ালি কুড়িয়ে নেন বলতে অ্যাকচুয়ালি মানে সৃষ্টি করেছেন একটা পরীক্ষা নেওয়ার জন্য। এখানে বলছেন পরীক্ষা নেওয়ার কথা, আবার এখানে কুড়িয়ে নেন কথাটা কেমন একটা অমূল হয়ে যাচ্ছে না ভাই? মানে অ্যাকচুয়ালি আমরা যদি ব্যাখ্যা করি যে যিনি আমাদেরকে পরীক্ষা করছেন আবার তিনি আমাদেরকে সব করিয়ে দিচ্ছেন, তাহলে তো পরীক্ষাটা থাকলো কোথায় ভাই? আপনি বলতে যাচ্ছেন, তার মানে ভুল আপনি করা বলতে তো ভাই যাচ্ছেন, মানে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই হাদিসটা আপনি বিশ্বাস করেন না? না, এই হাদিসটা হয়তো কোন পরিপ্রেক্ষিতে ভাই কখন কোন কোন ভাবে পরিপ্রেক্ষিতে নাজিল তো, হয়েছে। ভাই কোন পরিপ্রেক্ষিতেই যেই পরিপ্রেক্ষিতেই হোক হাদিসের অর্থটা তো বদলে যাবে না তাতে। কোন একটা পরিপ্রেক্ষিতে যদি নাজিল হয়, মনে করেন একদিন রাতে মুহাম্মদ সারা রাত ঘুমায় নাই, এই পরিপ্রেক্ষিতে যদি নাজিল হয় তাহলে হাদিসের অর্থটা কি তাতে বদলে যাবে ভাই?
না, কিন্তু যে সৃষ্টিকর্তা মানুষকে মানে অ্যাকচুয়ালি মানে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, তিনি আবার এই কথাগুলো যদি মানে অ্যাকচুয়ালি ওর সঙ্গে খাটানো হয়, তাহলে তো পরীক্ষা করার কোনো মানেই নেই। অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন যে যদি এইটা দাঁড় করানো হয়, তাহলে তো মানে সৃষ্টি করার যে পরীক্ষা সেটা সঠিক। আচ্ছা আমির তাহলে ভাই, তাহলে আপনি এমন ভাবে কথা বলতেছেন যেন এই হাদিসটা আমিই বানাইছি, নাস্তিক আসিফ বানাইছে। এটা তো ভাই একটা তাহকিকৃত সহিহ হাদিস। আপনি মানে অদ্ভুত কথা, আমি তো বুঝতে পারতেছি না যে আপনি আমাকে মনে হচ্ছে যে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছেন। ভাই এরকম অযৌক্তিক হয় কেমনে? আরে ভাই, এটা তো হাদিস আমি লিখি নাই ভাই। সেটা বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারে যে সৃষ্টিকর্তা যেহেতু বলেছেন, সেক্ষেত্রে এখানে কোনো একটা সমস্যা হয়তো মানে হতে পারে ভাই। কি হতে আচ্ছা ঠিক আছে, আপনি এই হাদিসটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করেন। চিন্তা ভাবনা করে আমাদেরকে পরে আইসা বইলেন যে এই হাদিসটা দ্বারা কি বোঝানো হয়েছে সেই জিনিসটা আমাদেরকে বইলেন। তাহলে ভাই আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। এই হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন। আর ভাই ভাই, হাদিসের ক্ষেত্রে ভাই আমি বলছি না যে হাদিস মানে বিশ্বাস করা অস্বীকার করি, কিন্তু আমি হাদিস বিশ্বাস করি, কিন্তু আমি পুরোপুরি কোরআন পড়ছি না, হাদিসও বিশ্বাস করি, সংসারবাদী সবকিছু মিলে আনবো, ঠিক আছে? তো আপনি একটা ভাই বলতে পারেন। ইসলামী আকীদা অনুসারে আপনি যদি একটা সহিহ হাদিসে অবিশ্বাস করেন তাহলে আপনি কাফের এবং আপনি মুরতাদ, আপনাকে মানে গর্দান উড়াইয়া দেওয়ার বিধান আছে। সেটা আমরা পরে বের করব, যে সেই ভিডিওগুলো আমরা পরে বের করব। এই কিন্তু হাদিসে নবী তো হাদিস তো সংগ্রহ তো করতে বলেনি, কিন্তু হাদিসগুলো মানে না, এগুলো তো নিষেধ করেছিলেন না? এটা ভুল বলছেন না। পরবর্তীতে মোহাম্মদ আবার বলে দিয়েছে যে হাদিস লিখতে। সেটা আমরা পরে আলোচনাতে আনবো। সেটা পরে আলোচনাতে আমরা দেখাবো আপনাকে সেই জিনিসগুলা। আপনি একটু দয়া করে এই হাদিসটা একটু পড়েন। আল্লাহর আল্লাহর ইলম মোতাবেক আচ্ছা, আল্লাহর লাল ইলম মোতাবেক কলম লাল শুকিয়ে অংশটুকু গেছে। পড়লেই হবে। লাল অংশটুকু আচ্ছা পড়লেই হবে। আচ্ছা, আমি জুম হ্যাঁ জুম হচ্ছে স্যার, হ্যাঁ ঠিক আছে। তিনি বললেন, প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। এটা হচ্ছে মুসলিম শরীফ। বলুন। আচ্ছা এটা যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে। আমির ভাই এই হাদিসটা যদি একটু বুঝাই দিতেন, যে আপনি তো আমির ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু বুঝাই দেন, হাদিসটা একটু বুঝাই দেন। মানে অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে যে প্রতিটি লোক ওই আমল করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। আমি তো বুঝতে পারি না, আপনি একটু বুঝিয়ে বলুন। ও আপনি কি বুঝতে পারছেন না? এটা তো সহজ বাংলা ভাষায় লেখা। আপনি বুঝতে মানে পারছেন না? অ্যাকচুয়ালি যেটা লেখা আছে ব্যাখ্যা আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি যেটা বুঝতে পারছি যে আহ প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, মানে মানে প্রতিটি লোক ওই কাজই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। মানে মানুষ ওই কাজই করে যেটা তার জন্য সহজ হয়, এটাই আমি বুঝতে পারছি, কিন্তু এর ব্যাখ্যাটা দিয়ে আপনি কি বলবেন সেটা আমি বুঝতে পারছি। এই যে ভাই আল্লাহ পাক যদি কোনো কাজ মানুষের জন্য সহজ করে দেন আর কোনো কাজ কঠিন করে দেন, মানে মনে করেন ইসলামে আসাটা আমার জন্য আল্লাহ কঠিন করে দিয়েছেন। নাস্তিক হওয়াটা আমার জন্য সহজ করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, এই হাদিস অনুসারে নাস্তিক হওয়াটা আমার জন্য সহজ করা হয়েছে, কারণ আমি ওই আমলই করতেছি যেটার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছিল। আমি তো ওই নাস্তিক হওয়ার জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছিল, এবং এই কারণে ওই কাজটা আমার জন্য সহজ করে দেওয়া হয়েছে। এই কারণে আমি নাস্তিকতার কাজটাই করছি, তাই না? এই হাদিস অনুসারে। আমির ভাই উত্তর দেন। মানে আল্লাহ পাক মানে আপনার জন্য নাস্তিকতাটা করা সহজ করে দিয়েছেন, আপনি এটাই বলতে চাচ্ছেন? এই এই হাদিস অনুসারে। আর আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে একজন মুমিন হওয়াটা, নাকি? অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা না ভাই, মানে এই যে মানে কোরআন কিংবা এটা কিন্তু ছোটখাটো কোনো জিনিসের উপরে দাঁড়িয়ে নেই। ছোটখাটো একটা আয়াত যদি আমরা সবসময় যদি কোনো একটা দিকে তাকিয়ে থাকি, তাহলে কিন্তু অনেক কিছু ভুল ভাই বার হয়ে আসে। আপনাকে তো আমি বলি নাই যে সেটা ছোটখাটো বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছি এই হাদিসটা অনুসারে আমার জন্য তো নাস্তিকতা সহজ করা হয়েছে, আপনার জন্য ইসলামী ঈমানটা সহজ করা হয়েছে, তাই না? মানে এই অনেক সময় দেখা সহজটা যায় না ভাই, আমি যদি আপনাকে বলি যে আসিফ এই ভাই সহজটা চোর, আমি এই বাক্য সহজটা সম্পূর্ণ করবো না ভাই, আসিফ ভাই চোর ধরেছে হতে পারে, আবার চোরকে মেরেছে হতে পারে, আবার আসিফটা চোর হতে পারে, কথাটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ না। তো কোরআন হাদিসটা কিংবা আমরা যদি কোরআনটাকে পুরোপুরি সবকিছু বুঝি, তাহলে কিন্তু মানেগুলো অনেক সময় এরকম হয়ে যায় যে আসিফ ভাই চোর, কিন্তু এরকম হতে পারে যে আসিফ ভাই চোর ধরেছে, আসিফ ভাই চোর ভাই মেরেছে। আমির ভাই এই হাদিসটা কি আমি কোনো খণ্ড অংশ দিচ্ছি নাকি পুরো হাদিসটা দিচ্ছি? হাদিস তো দিচ্ছেন ভাই, কিন্তু সব হাদিসের মিনিং তো সব জায়গায় সমান হতে পারে যে মানে অ্যাকচুয়ালি হয়তো আমার ভিতরে কোনো নলেজ নেই, কিন্তু এরকম হতে পারে যে হাদিসের পরিপ্রেক্ষিতে যেহেতু যে হাদিসগুলো নবীজির কাছ থেকে কালেক্ট করা হয়েছে, নিশ্চয়ই তিনি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে মেরেছেন,
অবশ্যই তিনি বুঝে শুনে সবকিছু করে অ্যাকচুয়ালি। আচ্ছা আমির ভাই, আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম, আপনি বলতে চাচ্ছেন এই হাদিসে লেখা আছে এটা, কিন্তু এটার ব্যাখ্যাটা হচ্ছে এটার উল্টা কথাটা নাকি? না না, অ্যাকচুয়ালি এই মানে সমস্ত হাদিসগুলো পড়ার পরে অ্যাকচুয়ালি এই হাদিসের মানে আর কি এ করাটা উচিত, তাকে ভাই করা আমরা উচিত যে অ্যাকচুয়ালি কি বলে। মানে এই কোন একটা হাদিস পড়া তাহলে কোনো কিছু বোঝা যাবে না হাদিসের অর্থ কি? সব হাদিস পড়া লাগবে তখন একটা হাদিসের অর্থ বোঝা যাবে নাকি? মানে একটা মানুষের পুরোপুরি বায়োডাটা নিতে গেলে তাকে কিন্তু পুরোপুরি জানতে হয়। যদি কথা কথা আমি আপনার আচ্ছা ব্যাপারে কোনো একটা আমির কিছু ভাই, নেগেটিভ কিছু আমির ভাই বলবো। এক সেকেন্ড, আমির ভাই এক সেকেন্ড। মনে করেন এই হাদিসের ভিতরে একটা ভালো কথা ছিল যে তোমরা একটা গরিব লোককে সাহায্য করো। এটা যদি থাকতো তখনও কি আপনি একই পজিশনে থাকতেন? যে ভাই এই হাদিসটা পড়ে তো বোঝা যাচ্ছে না যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, গরিবকে টাকা দাও বলতে কি বোঝানো হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। ভাই এটা তো খুবই জটিল। সব হাদিস পড়তে হবে। সব হাদিস পড়ার পরে এই হাদিসের অর্থ বোঝা যাবে। আপনি কি একদম তখনও বিশ্বাস এই করতে বলতে আমির ভাই আমার অ্যাকচুয়ালি কথাটাকে শুনে নেন, আমার কথাটাকে শুনে নেন, কথাটাকে শুনে নেন। আপনি কি তখনও এই পজিশনে থাকতেন নাকি আপনি একটা বিপদে পড়ছেন এই হাদিসগুলা দেখার পর, একটা বিপদের ভিতরে আছেন। আপনি এখন ভাবতেছেন হায়, হায় এগুলা কি হাদিস? হায়, হায় রে এগুলা হইলে তো আর সমস্ত কিছু তো উল্টায় পাল্টায় যাচ্ছে। সমস্ত ইসলামের ঈমান-টিমান তো সব ভেঙে চুরে যাচ্ছে। এই হাদিসগুলা সত্য হইলে তো বিরাট প্রবলেম। এই কারণে আপনি একটা আরোপিত জিনিস তৈরি করতেছেন এখন। নিজস্ব ব্যাখ্যা তৈরি করতেছেন যে এটার ব্যাখ্যা নিশ্চয়ই এটার ব্যাখ্যা, এটার উল্টা কথাটা নিশ্চয়ই এটার ব্যাখ্যা। যেই কাজটা যেকোনো ধর্মের মানুষই করবে, যেকোনো ধর্মের লোককেই যদি আমি তাদের ধর্মের একটা উদ্ভট জিনিস বের করে দেখাই, তারাও একই কথা বলবে যে, "ভাই সমস্ত ভগবদ্গীতা পড়ার পর এটা বোঝা যাবে যে এটার অর্থ কি। এটাও বোঝা যাবে সেটাতে এটার অর্থ বোঝা যাচ্ছে না। এটা খুবই জটিল জিনিস। সবকিছু না পড়লে বোঝা যাবে না।" আচ্ছা ঠিক আছে, এটাও আমরা বাদ দিলাম। এইবার আপনি তাহলে আমাদেরকে এই হাদিসটা যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন। ভাই যারা হাদিস ভাই অ্যাকচুয়ালি কালেক্ট করেছেন তারা কিন্তু ভাই বেছে বেছে কালেক্ট করেছেন, মানে যেগুলো নেগেটিভ আমি হাদিস ছিল আপনাকে ধরে ধরে তারা কিন্তু আমি আপনাকে এই হাদিসগুলোর ব্যাখ্যাও আমি আপনাকে শোনাবো ভাই। একটু ধৈর্য ধরেন। আপনি হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে। আমির ভাই হাদিসের ব্যাখ্যাও আমি আপনাকে বের করে দেখাবো। আপনি আগে একটু পড়ে শোনান এটা। আচ্ছা, ইসহাক ইবনু ইব্রাহিম ও আদম ইবনে হুমায়রা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু যা বলেছেন আহ, লাবাম অর্থাৎ জাতীয় গুনাহ, লাবাম অর্থাৎ জাতীয় গুনাহ, একটা গুনাহ সম্পর্কে বলেছে সম্পর্কে তার চাইতে অধিক সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু আমি দেখি। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আদম সন্তানের গুনার যে অংশ নির্ধারিত করেছেন তা সে অবশ্যই পাবে। দুই চোখের জিনা দৃষ্টিপাত করা, কানের জিনা শ্রবণ করা, জিহ্বার জিনা বুঝতে পেরেছি ভাই। কথোপকথন করা। আপনি আমাদেরকে এই লাইনটার অর্থটা একটু বলে দেন যে আল্লাহ আদম সন্তানের জিনার যে অংশ নির্ধারিত করেছেন তা সে অবশ্যই পাবে বা করবে। এই কথাটার অর্থটা একটু বুঝায় দেন। মানে অ্যাকচুয়ালি এখান থেকে অর্থ যেটা আসছে ভাই যে কাছে পাবে, মানে জেনার যে অংশ ক্ষেত্রে ভাই আহ, কি আমি মানে অ্যাকচুয়ালি মানে আদেশটা কি আপনি বুঝুন, আপনি যে আদেশটা আপনি বলুন, আপনি কি বলছেন সেটা বলুন, আমি না, তো না বুঝতে পারিনি আপনি। আমি তো ভাই ব্যাখ্যা করলে আপনি বলবেন যে নাস্তিক ভুল ব্যাখ্যা করছে, আমাদের হাদিসের ভুল ব্যাখ্যা করছে, নাস্তিকরা কত দুষ্টু, ওরা খালি আমাদের হাদিসের ভুল ব্যাখ্যা করে। এটা আপনি হয়তো বলবেন। আপনি আমি বড় বড় যদি স্কলাররা যদি ভাই ব্যাখ্যা করে তাহলে কি আপনার মতো সেম ব্যাখ্যা এটা করবে? তাহলে আমরা একজন বড় স্কলারের ব্যাখ্যাটা একটু দেখি তাইলে এখন নাকি? ঠিক আছে ভাই। আচ্ছা দেখেন। রাসূল বলেছেন এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে, এমনকি তার মাঝেও জান্নাতের মাঝে শুধু এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে। এমন সময় তার তাকদীর অগ্রগামী হয় এবং সে জাহান্নামীদের আমলে লিপ্ত হয়ে যায়। অবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম। মুসলিম হাদিস নাম 2643। দয়া করে এই হাদিসটি ব্যাখ্যা করবেন, কারণ ইবাদত করেও জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। ভাগ্য দিয়ে জান্নাত জয় করতে হবে, এর জবাব আপনার থেকে আসলে আসতে হবে। আচ্ছা, আসলে হাদিসটি সহিহ, আলহামদুলিল্লাহ সহিহ মুসলিমের হাদিস যে জান্নাতীদের একজন মানুষ জান্নাতীর আমল করতে থাকে, জান্নাত আমল করতে করতে এমন অবস্থা শেষ মুহূর্তে এসে জাহান্নামীদের কোনো আমল আসে, তার কর্ম করে সে জাহান্নামে চলে যায়। আবার কোনো মানুষ জাহান্নামের আমল করতে থাকে, কেউ জানে না তার ভবিষ্যৎ কি করতে থাকে, তো এর শেষ মুহূর্তে এসে জান্নাতের আমল করে শেষ পরিসংখ্যা শেষ তার পরিসংখ্যা যেটা হবে সেটা দিয়ে সে তার আখের নির্ধারিত হয়ে যায়। এটা হাদিসে আসছে। এখানে কয়েকটি জিনিস আছে। প্রথমত এটা তাকদীরের মাসালা, তাকদীর কেউ জানে না, মানে নির্ধারিত আল্লাহ নির্ধারণ কেউ জানে না। আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন আছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কি করে জানেন না, আমার সৃষ্টি করছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ঈমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন ডান হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না।
আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে না। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এটা হলো তাকদীর। আর তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছু জানেন না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন না। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ না জানে, তুমি তো একটা বোকা, কি জানো না এটা কি উড়বে না উড়োজাহাজ বানাইছে, উড়বে কি উড়বে না জানি না, তো জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন, তো তিনি জানবেন এটা স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। আচ্ছা, আমরা দেখলাম মানে একজন আলেমের বক্তব্য শুনলাম। আমির ভাই, এবার আপনি আমাদেরকে বলেন যে আলেমের বক্তব্য শুনে আপনি কি বুঝলেন? অ্যাকচুয়ালি উনি যে কথাটা বললেন যে মানে অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা যে শান, আল্লাহ তাআলা যে মানে চিন্তা চেতনা, সেটা তো মানুষের চিন্তা চেতনার সঙ্গে মেলে না ভাই। তো যেরকম ধরে নিন যে আমি আমার ব্যক্তিগত, ভাই আমি তো বলে দিলাম আমির ভাই, আমি কোথায় মিলাইলাম? মিলানো ওগুলা কি বলতেছেন? এগুলা কি সবই পূর্ব নির্ধারিত, নাকি এগুলা আপনি আমলের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন? এটা অনেক সময় কিছু ক্ষেত্রে আমি যেটা শুনেছি ভাই, এটা আমি প্রমাণ করলাম যে আমলের মাধ্যমে এগুলো পরিবর্তন করা সম্ভব না। আমি যেটা কিছুটা শুনেছি, তাহলে সেটা একটু আমাদেরকে বের করে দেখান। আমি যেটা জানি যে আমি তো বললাম ভাই আমি শুনেছি ভাই, আমি বললাম যে ভাই আমি শুনেছি, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না, সেটা আমি আগেই বলেছি। আমি বলিনি যে আমি জানি তো, আমি কথাটা শুনেছি যে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি দোয়ার দ্বারা কিংবা এর দ্বারা ভাগ্য পরিবর্তন হয় আর কি, ঠিক আছে? এরকম কোনো আমি প্রুফটা দিতে পারছি না ভাই। আচ্ছা, তাহলে আমির ভাই, আপনি একটু প্রুফ নিয়ে নেক্সট টাইম যখন যুক্ত হবেন তখন প্রমাণ নিয়ে তখন যুক্ত হবেন, তাহলে আমরা আরো ভালো করে আলোচনা করতে পারবো। আপনি আমাদেরকে এই হাদিসটা একটু যদি পড়ে শোনাতে দেওয়া সম্ভব। আপনার এখান থেকে প্রচন্ড নয়েজ হচ্ছে। আমির ভাই, আপনার ওইখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে আমি মিউট করে দিয়েছি, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এখন প্রচন্ড নয়েজ হচ্ছে। আমি আর তাহলে আপনাকে রাখছি না। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আবারও একদিন কথা হবে আপনার সাথে। আপনি নেক্সট যেদিন যুক্ত হবেন সেদিন একটু আপনার সম্পর্কে প্রমাণাদি নিয়ে আসবেন। আপনাকে আমি বিদায় জানাই। ঠিক আছে? ঠিক আছে, অনেক অপেক্ষা করছি, আমি একটা সুযোগ দিন। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আপনার কথা কিছু শোনা যায় না। অনেক চিৎকার হচ্ছে পেছন থেকে। ব্যাপক চিৎকার হচ্ছে পেছন থেকে। আমি কিছুই বোঝা যায় না আপনার কথা।